শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আপনারা যিনারা এখন পর্যন্ত রাস্তাতে দাঁড়িয়ে আছেন বা চলাচল করছেন, আপনাদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা স্টেজের সামনে আসুন। এই মাইকের আওয়াজ যদি আপনাদের কানে পৌঁছায় তো আপনারা অবশ্যই ওই রোডের স্থান ত্যাগ করে এই সামনের স্থানে এসে বসার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো প্রকার করব ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 1 2 আপনারা যিনারা বসে আছেন, সামনে জায়গা আছে, সামনে জায়গাকে পরিপূর্ণ করে বসুন। পরিপূর্ণ করে বসাটাই হচ্ছে উত্তম, সামনে জায়গাকে পরিপূর্ণ করে বসাটাই হচ্ছে ভালো, এটাই ঠিক, এটাই শরীয়ত। অতএব আপনাকে আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই শিক্ষিত মানুষ, অশিক্ষিতর পরিচয় দিবেন না। মাঝে মাঝে শুক্রবারের দিন ফলো করে দেখবেন, যারা অশিক্ষিত বেনামাজি তারা পিছনে এসে বসে। দেখতে পান না? দেখতে পান না মনে হয়? আমি যতক্ষণ আব্দুল করিম বিন আমিনুল ইসলাম কথা বলবো, আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। বলবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। শুক্রবারের দিন ফলো করে দেখবেন, যারা বেনামাজি, যাদের কোনো সলাত নেই, যারা রসুলকে চেনে না, আল্লাহ তাআলাকে চেনে না, জুমার সলাতের খুতবা শেষ হবে এমত অবস্থায় তারা এসে বসে পিছনে। তো আপনিও কি আজকে মনে করেছেন যে আপনি সে পিছনে বসবেন, বক্তা সাহেব আলোচনা করে চলে যাবে, তখন আমরাও চলে যাব? এটা তাহলে সামনের জায়গাকে পরিপূর্ণ করে বসার চেষ্টা করুন। আমি আপনার দিনী ভাই, আপনি আমাকে কড়া ভাষায় বলতে বাধ্য করিয়েন না, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আর আপনারা যারা দায়িত্ব নিয়ে আছেন, দায়িত্ব পালন করছেন, ওই সামনের জায়গাতে লারাগুলো দিয়ে দেন, লারার উপরে যেন বসতে পারে। এখানে আর একটা তিরপল বা চটের ব্যবস্থা করতে পারলে খুব ভালো হতো। 2 3 সমস্ত দিনই মা ও বোনদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি, এতক্ষণ ঢং ঢং করে বেহায়া বেশ্যালয়ের পতিতালয়ের মেয়েদের মতো ঢং ঢং করে বাজারে ঘুরলেন। রাত্রি এখন 10টা 27 বাজে, এখন ঘোরা বন্ধ করুন। আপনাকে আমি অনুরোধ করছি, বেহায়া নোংরা অশিক্ষিতা পতিতালয়ের মেয়েদের মতো, জাহিলিয়াত নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনীতে রাস্তায় চলাচল বন্ধ করুন। আমি আপনার দিনী ভাই, আপনি মনে করিয়েন না আপনার স্বামী আপনাকে ঘুরতে ছাড় দিয়েছেন এই বলে আমি আপনাকে ছাড় দিয়ে কথা বলতে এসেছি, এই হিসাব আপনি মাথাতে রাখিয়েন না। যতদূর এই মাইকের আওয়াজ যাচ্ছে, আমি আমার সমস্ত দিনী মা ও বোনদেরকে অনুরোধ করতে চাচ্ছি, এখন প্রায় রাত্রি 10:30 বাজে, আপনি রাত্রি ঘোরাঘুরি বন্ধ করুন। এই রাত্রে ঘোরাঘুরি বন্ধ করে আপনি আপনার স্থান গ্রহণ করুন। আপনাদের যে নির্দিষ্ট স্থান করা রয়েছে সেই স্থানে এসে বসার চেষ্টা করুন। আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাল্লাহ। প্রথম বাক্যে একটা কথা বললাম যে আপনারা কেউ রাস্তাতে বসে থাকবেন না। আপনারা কি আমার কথা বুঝতে পারেন না নাকি? ও মুরব্বী সাহেব, এই যে এদিকে তাকান, রাস্তাতে আপনারা বসে আছেন, আপনাদেরকে বলছি। কথা বোঝা যায় না মনে হয়? কথা বোঝা যায় না নাকি? বক্তব্য শুনতে ভালো না লাগলে বাড়ি চলে যেতে হবে, রাস্তাতে বসে থাকা যাবে না। আমি আপনার দিনী ভাই, আপনি আমার কথা খারাপ নিয়েন না, আপনাকে আমি অনুরোধ করছি। আর আপনারা যেনারা বাইকের উপরে বা রাস্তাতে দাঁড়িয়ে আছেন, চলাচল করছেন, আপনারা ঘোরাঘুরি বন্ধ করেন। আপনারা আমি উপকার করতে এসে আপনি বিশ্বাস করুন। 3 4 এতদিন ধরে প্রোগ্রাম করছেন বা করে এসেছেন বা অন্যান্য জায়গাতে গিয়েছেন, আপনারা কি মনে করেন যে জালসাতে দোকান না বসলে জালসা মানাই না?
একটু কথা বলেন আমার সাথে। আপনারা কি মনে করেন যে জালসাতে দোকান না বসলে জালসা মানায় না, না জালসাতে দোকান না বসলে জালসা মানাবে, কোনটা? একটু কথা বলেন। ও বাদাম খেতে পায় না, ঝুড়ি জিলাপি খেতে পারে, এটা বলতে চাইছি না। আমি বলতে চাচ্ছি জালসাতে যদি দোকান না বসে তো জালসা হবে না হবে না? হবে। আমি এখন বলতে চাচ্ছি, মুরব্বী সাহেবের কথাতে গেলাম, বাদাম খাওয়ার জন্য দোকান দিলেন, যদিও ইসলাম এটা সমর্থন করে না। জিলাপি খাওয়ার জন্য দোকান দিলেন, যদিও এটা ইসলাম সমর্থন করে না, আমরা এটাকে প্রাধান্য দিই না। আমি বলতে চাচ্ছি, এই ইসলামিক সভাতে জালসাতে দোকান বসতে পারে না, এই ইসলামিক সভাতে দোকান বসতে হয় না, এই ইসলামিক সভাতে ঝুড়ি জিলাপি দোকান বসতে হয় না। যেই দোকানের জন্য হাজার নারী পুরুষ জেনাতে করে, হাজার নারী পুরুষ জেনাতে লিপ্ত হয়, হাজার নারী পুরুষ একজন আরেকজনকে ধাক্কা মারে, আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ, আপনি ধর্ম বুঝেন না তাই যার সাথে দোকান বসতে দিয়েছেন। আপনি কা পুরুষের বাচ্চা কা পুরুষ, ধর্ম বুঝেন না তাই যার সাথে দোকান বসতে দিয়েছেন। আপনার মেয়ে জেনা করছে, আমার মেয়ে নয়। এখন রাস্তাতে গেটের মুখে যখন প্রবেশ করলাম, একটা ছেলে আর একটা বোরখা পরা মেয়ের ঘাট ধরে আছে, দেখেননি? ওটা আমার মেয়ে। জঙ্গিপুর থেকে এখানে জেনা করতে গেছে আমি। কা পুরুষের বাচ্চা কা পুরুষ আপনি? আপনার কন্যা আমার কন্যা নয়, আপনার মেয়ে আমার মেয়ে নয়। আপনাকে ঠেকাতে আমি ঠেকাতে আসিনি, আপনাকে বাধা দিতে হবে। আপনি বাধা দিলেন না কেন? এই বাক্যই প্রমাণ করে, আজকের জালসার মেলাই প্রমাণ করে আপনার কন্যার কোনো মূল্য নেই। আপনি মনে করেছেন এতদিন আমার স্ত্রীর হক আমি আদায় করলাম, এখন আমাদের গ্রামের লোকেরাও আদায় করুক, তাই না? তাই তো আপনার স্ত্রী ঢং 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 করে বাজারে ঘুরে এখন পর্যন্ত ঝুড়ি জিলাপি কিনছে। ওকে বাধা দিবে কে? আল্লাহ নবী 1450 বছর পূর্বে আপনাকে বললেন, আল্লাহ নবী 1450 বছর পূর্বে আপনাকে বললেন, ইয়া মাসারা সাবাব মান ইস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল, তোমরা বিবাহ করিও না। এই যুবকের দল, তোমরা বিবাহ করো না। যদি বিবাহ করতে হয়, ক্ষমতা যেই দিন হবে সেদিন বিবাহ করিও। কথা বুঝতে পারেননি? কথা বোঝা যায় না মনে হয়? কথা বোঝা যাচ্ছে কি? আল্লাহ নবী বলছেন, ইয়া মাসারা সাবা মান ইস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। যদি ক্ষমতা হয় যুবকের দল, তাহলে তোমরা বিবাহ করিও। কই কেমন ক্ষমতা প্রয়োগ করলেন? যেই ক্ষমতাতে স্ত্রী ওখানেই দাঁড়িয়ে থাকবে সেটা হলো ক্ষমতা। চোখ যেই দিকে ঘুরবেন, বউ বাচ্চা ওখানেই দাঁড়িয়ে থাকবে, ওখানেই ঘুরবে, তার নাম ক্ষমতা। এখন হাজারো গ্রামের নারী ঘোরাঘুরি করে, হাজারো মহিলারা ঘোরাঘুরি করে, হাজার পুরুষের স্ত্রী ঘোরাঘুরি করে। এখনো তুমি মনে করছেন এই লোকের ক্ষমতা আছে? এই গ্রামের লোকের ক্ষমতা আছে? জি না, ক্ষমতা নেই। এই জন্য মাঝে মাঝে আপনাকে বলে থাকি, আপনি হিজড়ার থেকেও খারাপ। কথা বুঝেননি? হিজড়া ট্রেনের উপরে থাবড়ি মারার বলে 10 টাকা দে না রে, 10 টাকা দে। কেন? সেই হিজড়াতে সে ইনকাম করতে পারে না, যদি ইনকাম করার পথ আছে করতে পারে, তাদের একটা সহজ উপায়। তারা তাদের মাকে, তারা তাদের বোনকে বলে না, আম্মু বিনা পর্দায় আজকে বেরিয়েছেন কেন, বিনা পর্দায় রাস্তাতে বেরিয়েছেন কেন, এই কথা হিজড়া বলে না। তো আপনিও যে আপনার কন্যাকে আজকে বাধা দেননি, আপনার স্ত্রীকে বাধা দেননি, তো আপনি কি তাহলে হিজড়ার থেকেও খারাপ নাকি? যে আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো? এর পরেও দোকান বসেছে তো মহিলারা কেন, মহিলারা কেন? একটু 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 আপনারা আমার দিকে তাকান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো মানুষকে পাপের পথে আহ্বান করে, পাপের দিকে ডাকে, তাহলে ওই লোকটা যত পাপী, যে লোকটা দাওয়াত দিল সে লোকটা তত পাপী। কথা বুঝতে পারেননি? এই জায়গাতে আবারও আসছি ইনশাল্লাহ। তার আগে জরুরি কথা, দোকান যদি বসলই তো পুতুল বিক্রয় হচ্ছে কেন? জি, আজকের আয়াত এবং হাদিস পেশ করেছিলাম, এখানে যারা আলেমগণ আছেন তারা বুঝতে পেরেছেন আমাদের বিষয় হচ্ছে শিরক নিয়ে, তাই না? আমাদের বিষয় হচ্ছে শিরক। এবার আপনাকে বলতে চাচ্ছি, দোকান যদি বসাই লাগে, দোকান যদি বসতে দিতেই হয়, তো ঝুড়ি জিলাপির দোকান থাকলো মেনে নিলাম, বাদামের দোকান থাকলো মেনে নিলাম, ওই পুতুলের দোকান থাকলো কেন? এই গ্রামের কোনো মানুষ পুতুল দেখেনি? এই যে দোকানে পুতুল বিক্রি হচ্ছে, কেউ আপনারা দেখেননি মনে হয়? কথা বলে না, দেখেছেন না? তো পুতুল রাস্তাতে বিক্রয় হচ্ছে কেন? আপনাকে বাধা দিতে হবে, আমি বাধা দিতে আসিনি, আপনাকেই বাধা দিতে হবে। কেন বাধা দিলেন না? একটু দেখাই আপনাকে, দেখি তো পরিবর্তন হতে পারেন কিনা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন হাতে একটা লাঠি ছিল,
লাঠি নিয়ে কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভেতরে প্রবেশ করে দেখছেন কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তিকে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তিকে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল। লাঠি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন, মূর্তিগুলোকে ভেঙে চৌচির করে দিলেন, মূর্তিগুলোকে ভেঙে লাঠি মেরে মাটির সাথে মিশিয়ে দিয়ে বললেন, জাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের 360টি মূর্তিকে লাঠি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, লাঠি দিয়ে ভেঙে খান খান করে দিলেন। লাঠি দিয়ে মূর্তি ভাঙার পর আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে পাঠিয়ে বলছেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কাবরান মুসরিমান ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, আরবের বুকে মদিনার বুকে যত উঁচু উঁচু কবর আছে, যত মূর্তি আছে, আলী সব মূর্তিকে ভেঙে খান খান করে দাও, সব মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আলী যত উঁচু কবর আছে সব উঁচু কবরকে মাটির সাথে মিশিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন, যত উঁচু কবর ছিল সব উঁচু কবরকে মাটির সাথে মিশিয়ে দিলেন, যত মূর্তি ছিল সব মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। একটু আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের তৈরি করা মূর্তিকে ভেঙে খান খান করে দিতে পারেন। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের তৈরি করা মূর্তিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাপের মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। আব্দুল করিম ভাই, নিজের বাপের মূর্তি মানে যেই মূর্তি আল্লাহ নবী কাবা ঘরের ভেতরে ভাঙলেন সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইসমাইলের মূর্তি, সেই মূর্তি ছিল ইসহাকের মূর্তি। একটু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপের মূর্তি ভাঙতে পারেন। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের তৈরি করা মূর্তি ভাঙতে পারেন। আমাদের সাহাবী আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে মূর্তি ভেঙে খান খান করে দিলেন, উঁচু কবরকে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। ইসলামিক সভাতে মূর্তি বিক্রয় আপনি ঠকাতে পারেন না, ইসলামিক সভাতে মূর্তি বিক্রয় আপনি ঠকাতে পারেন না। আমাদের নবী মূর্তির জন্য দিন রাত এক করে যুদ্ধ করলেন, আমাদের নবী মূর্তির জন্য দিন রাত যুদ্ধ করলেন, আর আপনি কা পুরুষ ইসলামিক সভাতে মূর্তি বসার শুরু ব্যবস্থা করে দিলেন। কথা বুঝতে পারেননি এখনো? আপনি কত বড় বেহায়ার বেহায়া। আল্লাহ নবী যে মূর্তির জন্য দিন রাত যুদ্ধ করলেন, যেই মূর্তির জন্য দিন রাত যুদ্ধ করে কাবা ঘরকে নিজের আয়ত্তে নিয়ে আসলেন, সেই কাবা ঘরের মূর্তি ভাঙার জন্য দিন রাত যুদ্ধ করলেন। আর আপনি কত বড় বেহায়ার বেহায়া, ইসলামিক সভাতে মূর্তি বিক্রয়ের সুযোগ করে দিলেন। এখন এবার বলেন আপনার বিদ্যা কতটুকু কাজ করে? এবার আপনি বলুন আপনার বিদ্যা কতটুকু কাজ করে? সম্মানিত তিনি ভাই এবং যে হাদিস পেশ করতে গিয়ে থেমে গেলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস এবার বলি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ ইলা হুদান, যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে, যদি কোনো মানুষকে সৎ পথের দিকে আহ্বান করে, তাহলে ওই লোকটার ডাকে যত লোক সাড়া দিবে, এখন আমি আব্দুল করিম আমিনুল ইসলাম বক্তব্য রাখলাম, বক্তব্য রাখার পর এখন যদি 10টা লোক পরিবর্তন হয়, 10টা লোক কিয়ামত পর্যন্ত যত আমল করবে আমার ডাকে সাড়া দিয়ে, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম একাই তত নেকি পাবো। কথা বুঝতে পারেননি? কথা বোঝা যাচ্ছে কি? ঠিক অনুরূপ ওইভাবেই যদি কোনো মানুষকে বিভ্রান্তির পথে আহ্বান করে, যদি কোনো মানুষকে নোংরা পথের আহ্বান করে, তাহলে ওই পথে যতদিন লোকগুলা কাজকর্ম করবে, ওই লোকগুলা যত পাপ করবে, যে লোকটা দাওয়াত দিয়েছিল সেই লোকটা একাই তত পাপ করবে। এবার আপনাকে বলি হাদিস কেন পেশ করলাম? হাদিস এই জন্য পেশ করলাম, আজকের এই জালসাতে যারা মূর্তির দোকান বসার সুযোগ করে দিয়েছে, আজকের এই জালসাতে যারা দোকান বসার সুযোগ করে দিয়েছে, আজকের এই জালসাতে যারা মহিলাদেরকে বেড়ানোর ওই ঘুরে বেড়ার সুযোগ করে দিয়েছে, এই মহিলারা, এই পুরুষ মানুষেরা মূর্তি ক্রয় বিক্রয় করে, পুতুল ক্রয় বিক্রয় করে যত পাপী হলো, যত পাপ অর্জন করলো, জালসার কমিটি একাই তত পাপ অর্জন করলো। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা না বুঝলে হ্যাঁ বলবেন না। আপনাকে আমি বাধা দিতে আসিনি, আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বোঝাতে এসেছি, আমি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দেখাতে এসেছি। আপনি বিশ্বাস করুন, একটা বাক্য নিজের পক্ষ থেকে বলে জাহান্নাম কিনা, আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনাদের চালতা বাড়িতে আসিনি। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম জান্নাত কেনার জন্য এসেছি। আপনি বিশ্বাস করুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে পৃথিবীর আলেম ওলামায়ে কেরামগণ, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর বক্তাগণেরা, আমার ব্যাপারে একটি কথা বলো, আমার ব্যাপারে একটি কথা বলো যদি জানা থাকে, যেই কথা বলছো ওই কথা যদি আমার না হয়, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকাদাহু মিনান নার, তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। একটু
এই বক্তব্য যখন রাখি আমি, তখন এই যে মুসলিম শরীফের হাদিসটা কতবার যে মাথাতে ঘুরপাক খাই, কতবার যে মনে করার চেষ্টা করি যে একটা বাক্য বলে জাহান্নাম কিনে নিয়ে চলে যাবো চালতা বাড়ি থেকে, না জাহান্নাম কিনতে আসিনি, জান্নাত কিনবো তারপরে যাব। একটু এবার আপনাকে বলি, আজকে যত নারী পুরুষ পাপ করলো, এখন ওরা যত পাপী জালসার কমিটি, কথা বলে না, কথা বলে না, ভয় হচ্ছে, ভয় লাগছে নাকি? চেয়ারে আমি আছি গো, চেয়ারে আমি আছি, চালতা বাড়ির লোক মারলে আমাকে মারবে না আপনাকে মারবে? কথা বলে না, যদিও মারে তো কাকে মারবে? আমাকে। তারপরে ভয় করছেন কেন? একটু কথা বলেন, বাংলাদেশের বক্তব্য শোনেন না মনে হয়, শোনেন না? কথা কথা ঠিক বলেছেন, চেঁচাই না? তা আমি আপনাকে ওইবার চেঁচাতে বলছি, আমার কথা বুঝতে হলে শুধু উত্তর করবেন, একটু মনে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ একটু। এবার আপনাকে বলছি, আব্দুল করিম ভাই ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি যে মেলাতে দোকানে জালসার দোকান বসতে দিতে হয় না। আব্দুল করিম ভাই বুঝতে পারিনি যে জালসাতে মেলাতে পুতুল বিক্রয় করতে হয় না। আব্দুল করিম ভাই এখন করণীয় কি? এবার আপনাকে বলি, এখন যেহেতু পাপ হয়ে গেছে, আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলবো, আল্লাহ বুঝতে পারিনি মাবুদ, তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো। এই বাক্য বলে আজকে রাত্রে ভিক্ষা চেয়ে ঘুমাবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ? যত যুবক ব্যাচ পড়ে আছে, যত মানুষ দায়িত্ব পালন করছে, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে অনুরোধ করছি, প্রত্যেকটা ব্যাচ আলা মানুষকে বলছি, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে বলছি, আপনারা আজকে রাত্রে ভিক্ষা চেয়ে ঘুমার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহর কাছে পাপ ক্ষমা নিয়েই মৃত্যুবরণ করতে হবে, এটাই ঠিক, এটাই শরীয়ত। সম্মানিত তিনি ভাই বোন, শিরকের সব থেকে বড় অংশ এখন বললাম, আবার এই জায়গাতে আসবো ইনশাল্লাহ। আপনারা মনে রাখবেন, পুতুলকে সম্মান করা শিরক, পুতুলকে সম্মান করা শিরক। দোকান জোর করে বসেছে, এই জন্য তোকেই বলছি, ওকেই তো বলছি, যে বেটা দোকান বসেছে ও বেটা তো কবর চিনে না, যে বেটা দোকান বসেছে তো কিয়ামতের মাঠ বুঝে না। একটু একটু শেখ পেনটা দেন, পেনটা দেন তো, পেনটা দেন। যুবক ভাই একটু তাকান, যুবক ভাইরা একটু তাকান, একটু আমার দিকে লক্ষ্য করেন। এই কবরে যে লোকটাকে পিটানো হবে, যে পিটবে তার নাম ফেরেশতা মুনকার নাকির, অপরিচিত লোক, অপরিচিত ফেরেশতা। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার হাতে থাকবে একটা মিত্রাক, হাতুর। আপনারা তো চাষি মানুষ, চাষি মানুষ না ব্যবসায়ী, আপনারা সব চাষি মানুষ, তার মানে কাঠ মিস্ত্রিকে দেখেছেন, দেখেননি? কাঠ মিস্ত্রির কাছে দেখবেন এত বড় একটা হাতুর থাকে, আস্তে 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 ঠোকা দেয়। ওদের কাছে যে হাতুরটা থাকে তাকে বলা হয় মিত্রাক। আর পাথর ভাঙার কাজে যে হাতুরটাকে ব্যবহার করে সেটা হামবোর্ড, তাই না? বোঝা যাচ্ছে কথা কি? ওই হামবোর্ড। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে লোকটাকে মারবে কবরে ফেরেশতাটা, তার হাতে থাকবে একটা মিত্রাক, ছোট হাতুর। তো এই মিত্রাক, এই ছোট হাতুরটাকে যদি পাহাড়ের উপর থেকে এইভাবে ছেড়ে দেওয়া হয়, একটু ছেড়ে দেওয়া আলাদা জিনিস, আর এইভাবে আঘাত করা আলাদা জিনিস, তাই না? দুটো পার্থক্য আছে কি? আছে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি হাতুরটাকে মাউন্ট এভারেস্ট পাহাড়ের উপর ছেড়ে দেওয়া হয়, আব্দুল করিম ভাই আমরা জেনারেল ছাত্র, হিসাব করে কথা বলিয়েন, আল্লাহ নবীকে মাউন্ট এভারেস্ট পাহাড়ের কথা বলেছেন? জি না, আল্লাহ নবী মাউন্ট এভারেস্ট পাহাড়ের কথা বলেননি। আল্লাহ নবী বলেন উঁচু থেকে উঁচু পাহাড়, বড় থেকে বড় পাহাড়। এখন আপনারা বৈজ্ঞানিক ছাত্র, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, সব থেকে উঁচু পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, তাই না? তো আল্লাহ নবী বলছে, উঁচু থেকে উঁচু পাহাড়ের উপরে যদি হাতুরটাকে এইভাবে ছেড়ে দেওয়া হয়, এই দেখা একটু দেখেন তো, পিছনে যেটা আছেন একটু আমার দিকে দেখেন, এইভাবে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে মাউন্ট এভারেস্ট পাহাড়, তুর পাহাড়, ঔদ পাহাড় একেবারে মাটির সাথে ধুলায় মিশে যাবে। ওই হাতুরটার এত শক্তি, এই হাতুরটাকে দিয়ে ওই লোকটাকে পিটানো হবে যে লোকটা হারাম কাজ কর্মের সুযোগ করে দেয়। এখনো কথা বোঝাতে পারিনি। আজকের জালসাতে যে কর্মগুলো এখন রাস্তাতে চলছে, এগুলো সবই মনে হয় শরীয়ত সম্মত, সবই শরীয়ত বিরোধী। তাহলে যে লোকটা আদেশ করলো, যে লোকটা ক্ষমতা দেখে দাওয়াত, ক্ষমতা দেখে জালসাতে দোকান বসতে দিল, এই লোকটাকে কবরবাসীকে এখন পেটানো
হবে, এই হাতও দিয়ে পেটাতে হবে, পিটাবেন ফেরেশতাগণ ফেরেশতা মণ্ডলী। এখন আপনাকে বলতে চাচ্ছি, সম্মানিত দায়িত্বশীলগণ, আপনি ক্ষমতা দেখিয়ে যে জালসারের দোকান বসতে দিলেন, আপনি কি ফেরানোর থেকে শক্তিশালী? আপনি একটু বিবেচনা করেন না কেন? আপনার থেকে শক্তিশালী ছিল ফেরাউন, আছে পৃথিবীতে? নাই। আপনার থেকে অতীব শক্তিশালী ছিল কারুন, আছে পৃথিবীতে? নাই। আপনার থেকে অতীব শক্তিশালী ছিল আদ জাতি, সামুদ জাতি। আল্লাহু আকবার। তাফসীর কারকগণ তাফসীর গ্রন্থে লিপিবদ্ধ করছেন যে আদ জাতি যদি এইভাবে একটা পাহাড়ে গুঁতা মারতেন, আদ জাতি যদি এইভাবে একটা পাহাড়ে গুঁতা মারতেন, তো পাহাড় একেবারে দ্বিখণ্ডিত হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত শক্তিশালী মানুষ আছে পৃথিবীতে? নেই। তো তারা যদি চলে যায় তা আপনাকেও তো যাওয়া লাগবে। আপনি কেন অহংকার দেখান? আপনি কিসের ক্ষমতা দেখাচ্ছেন? আব্দুল করিম ভাই, ভুল হয়ে গেছে, কি করব? জি, ভুল যদি হয়ে থাকে, যদি বুঝতে পারেন, তো এখন রবের কাছে ভিক্ষা চেয়ে ঘুমাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যিনারা দোকান বসতে আহ্বান করেছেন, দোকান বসার জন্য অনুরোধ করেছেন বা জোর করেছেন, তাদেরকে আমি অনুরোধ করছি, আমার আওয়াজ আপনার কর্ণে নিশ্চয়ই যাবে, অবশ্যই যাবে, নিশ্চিত সেটা আমি আশাবাদী। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনাকে ভয় করে বক্তব্য রাখতে আসিনি। আপনি বিশ্বাস করুন, একটা বাক্য যদি রাসূলের পক্ষ থেকে জানি, সেই বাক্য সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করি। তবে আমি মানুষ, আমার ভুল হতে পারে, ভুল হলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিবেন। আমি প্রস্তুত ভুল শুধরানোর জন্য। যদি ভুল না হয়, তাহলে আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে নীতি পরিবর্তন করতে হবে। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম পাপ, এগুলো বড় পাপ, মহাপাপ। এই পাপ থেকে বিরত থাকবেন। আমি আবার আমার দিনী ভাইদেরকে অনুরোধ করছি, যারা এই কাজের আহ্বান করেছেন, আজকে ভিক্ষা চেয়ে ঘুমাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শিরকের বড় একটা অংশ পেশ করেছি। এরপরের আয়াত একটু আপনারা আমার দিকে তাকান। শিরকের সংজ্ঞাটাকে একটু বলি, তারপরে শিরকের দিকে এগিয়ে যাব একটু। শিরক মানে আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দেওয়া। যদিও এটা আহলে হাদিস এলাকা মনে হয়, তাই না? আহলে হাদিস এলাকার মানুষ প্রায় সবাই শিরক ব্যাপারে জানেন না? আল্লাহর স্থানে কাউকে বসিয়ে দেওয়ার নাম শিরক। যখন মাযহাবী ভাইদের এলাকায় বক্তব্য রাখতে যাই, আপনারা উত্তর 24 পরগনাতে কেউ কোনোদিন গেছেন কি সুন্দরবনের দিকে? সুন্দরবনের দিকে সব মাযহাবী ভাই, সব বেদাতি ভাইরা শিরক কাকে বলে সেটাই জানে না, শিরক মানেটা কি তাই জানে না। তো যদি ওটা আহলে হাদিস এলাকা, তারপরে বলছি এই জন্যে যে শুধু মাযহাবী ভাইরা শিরক করে না, আমাদের মাঝেও শিরক আছে, নাই? আছে। ওই কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু আপনি আমার দিকে তাকান। আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দেওয়ার নাম হচ্ছে শিরক। একটু পৃথিবীতে শুধুমাত্র দুইটি পাপ আছে, যে দুইটি পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। পৃথিবীতে শুধু দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে, তাছাড়া অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটি পাপ হচ্ছে শিরক, আর একটি পাপ হচ্ছে বেদাত। আব্দুল করিম ভাই, শিরকের ক্ষমতা বলেন। শিরকের ক্ষমতা হচ্ছে আপনার আমলনামাতে যেদিন থেকে নিয়ে নেকি লেখা শুরু হয়েছে, আপনার আমলনামাতে যেদিন থেকে নেকি লেখা শুরু হয়েছে আজ পর্যন্ত যত সৎ আমল করেছেন, এখন বক্তব্য শোনার পর কেউ যদি একটা শিরক করে, তাহলে তার যত সৎ আমল ছিল সব সৎ আমল এখন কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি বোঝাতে পারলাম শিরকের ক্ষমতা কত? এটা হচ্ছে শিরকের ক্ষমতা। শিরক করলে পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যায়, শিরক করলে পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আর বেদাত যদি কোনো মানুষ করে, তাহলে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন এই চালতা বাড়িতে থাকবেন, আর যতদিন সৎকর্ম করবেন এই সৎকর্ম, এই বেদাত কবুল হতে আল্লাহ তাআলা দরবারে দিবে না। কথা বোঝা যায়নি? শিরকের ক্ষমতা কি বলেন দেখি একবার? পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আর বেদাতের ক্ষমতা সামনের কোন ইবাদত কবুল হতে দিবে না। এই দুটি পাপের নিজস্ব ক্ষমতা, তাছাড়া পৃথিবীতে কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই যে আপনার আমলকে বাতিল করে দিবে, আপনার আমলকে নষ্ট করে দেবে, এরকম কোনো পাপের ক্ষমতা আর নেই। একটু আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম শিরক। আল্লাহর জায়গাতে কখনো কোনো প্রাণীকে, কখনো কোনো বস্তুকে, কখনো কোনো পাথরকে, কখনো কোনো মানুষকে বসাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ।
একটু আমি আপনাকে এবার দেখাতে চাচ্ছি আপনি আল্লাহর জায়গাতে আপনি পাথরকে বসিয়েছেন কিনা, আপনি আল্লাহর জায়গাতে ধাগাকে বসিয়েছেন কিনা, আপনি আল্লাহর জায়গাতে তাবিজকে বসিয়েছেন কিনা, একটু আপনাকে দেখাতে চাচ্ছি। লোকমান হাকিম খুব একজন বিখ্যাত, খুব শিক্ষিত মানুষ। আপনারা সকলেই লোকমান হাকিমের নাম শুনেছেন। একটা সূরা কোরআন মাজিদ, একটা সূরা আছে তার নাম লুকমান। কোরআন মাজিদ যারা পড়তে পারেন তারা দেখবেন কোরআন মাজিদ একটা সূরা আছে যার নাম লুকমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানের কথা যে কত পছন্দ করলেন, আল্লাহ তাআলা লোকমানের কথা যে কত পছন্দ করলেন। লোকমান কোনো নবী নয় গো, লোকমান কোন রাসূল নয়, লোকমান একজন জ্ঞানী গুণী মানুষ, খুব পরহেজগার দামি মানুষ। এত পরহেজগার মানুষ, এত দামি মানুষ, তিনি এক পর্যায়ে তার ছেলেকে উপদেশমূলক কথা দিয়েছিলেন। তার এক পর্যায়ে ছেলেকে উপদেশমূলক কথা বলতে গিয়ে বলেছিলেন, আল্লাহ তার কথাকে এত পছন্দ করলেন, আল্লাহ তার কথাকে এত ভালোবাসলেন, তার কথাকে কোরআন মাজিদের মধ্যে তুলে দিলেন। আল্লাহু আকবার। মানুষের কথা কোরআন মাজিদে উঠতে পারে, তাহলে আপনি চিন্তা করেছেন কথা কত দামি হলে কোরআনে উঠতে পারে, তাই না? কথা কত দামি হলে কোরআনে উঠতে পারে। আল্লাহ তাআলা সারা পৃথিবীর আদমের ছেলে মেয়েকে বললেন, হে পৃথিবীর আদমের ছেলে মেয়ে তোমরা শোনো। লোকমান হাকিম তার ছেলেকে যা বলেছিল তোমরাও বলো। লোকমান হাকিম তার ছেলেকে যা বলেছিল তোমরাও বলো। আব্দুল করিম ভাই, লোকমান হাকিম তার ছেলেকে কি বলেছিল? লোকমান হাকিম বললেন, ওয়াইদ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া, হে আমার আব্বু, হে আমার আদরের ছেলে, হে আমার সুসন্তান, লা তুশরিক বিল্লাহ, আব্বু তুমি আল্লাহর সাথে শিরক করিও না বেটা, আব্বু তুমি আল্লাহর সাথে শিরক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় পৃথিবীর সবথেকে বড় অপরাধ, নিশ্চয় পৃথিবীর সবথেকে বড় পাপ হচ্ছে শিরক। এই কথা লোকমান হাকিম তার ছেলেকে বললেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, লোকমান হাকিম তার ছেলেকে বলতে পারছেন, আব্বু হাতে বালা পরিও না বেটা। লোকমান হাকিম তার ছেলেকে বলছে, আব্বু মাজারে চাদর দিতে হয় না, আব্বু গলাতে কালো ধাগা মালা ঝোলাতে হয় না, আব্বু এই যে বাহুতে বেটা তাবিজ কালো ধাগা বাঁধতে হয় না, আব্বু হাতে যে লোহার বালা পরেছো বেটা এই লোহার বালা পড়তে হয় না, আব্বু পায়ে যে কালো ধাগা বেঁধেছো এই ধাগা বাঁধতে হয় না। এই কথা কে কাকে শিখাচ্ছেন? লোকমান হাকিম তার ছেলেকে শিখাচ্ছেন, তিনি কোন নবী নয়। এবার আপনাকে বলতে চাচ্ছি, ও মুরব্বী সাহেব, ও মুরব্বী সাহেব আপনাকে বলি, লোকমান হাকিম তার ছেলেকে বলতে পারলো আব্বু হাতে তাবিজ দিও না, কিছুই বলতে পারেন না। আপনার চোখের সামনে আপনার ছেলেটা পায়ে কালো ধাগা বেঁধে থাকে, আপনি কিছুই বলতে পারেন না। আপনি বাপ, আপনি কা পুরুষ বাপ, আপনি কা পুরুষ বাপ, আপনি পুরুষত্ব নেই আপনার, আপনি বাপের যোগ্যতা রাখেন না, আপনি বাপের যোগ্যতা রাখেন না। তাই তো আপনার চোখের সামনে আপনার ছেলেটা হাতে লোহার মালা পরে আছে, তাই তো আপনার চোখের সামনে আপনার ছেলেটা গলাতে মালা ঝুলিয়ে আছে, তাই তো আপনার চোখের সামনে আপনার ছেলেটা পায়ে কালো ধাগা পরে আছে। জি না, মুসলমানের বাচ্চা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পর হাতে কালো ধাগা বাঁধতে পারে না, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পর হাতে বালা পড়তে হয় না। আমি কোন বালার কথা বলছি বুঝতে পারছেন কি? হ্যাঁ, যুবকদের বাম হাতে না ডান হাতে বালা থাকে গো? বালা দেখেননি মনে হয়, থাকে না? এই বালা পরা যাবে না কথা আল্লাহ তাআলা নিজে বলছেন। আপনার ছেলের হাতে বালা আছে, আমার ছেলের হাতে নয়। একটু কিছুদিন আগে লক্ষ্য করে দেখছিলাম পুরুষদের পায়ে কালো ধাগা বাঁধা থাকছিল, দেখেননি? লক্ষ্য করে দেখেননি? কিছুদিন আগে পুরুষদের পায়ে কালো ধাগা দেখছিলাম। এখন এমন একটা যুগ ফ্যাশন এসেছে, এখন মহিলাদের পায়েও কালো ধাগা থাকে না? ও মুরব্বী সাহেব বলেছে, হাতে কবজিতে যখন ব্যথা হবে তখন কালো ধাগা যদি বেঁধে নাও তাহলে তোমার কবজির ব্যথা ভালো হয়ে যাবে। এই জন্য অনেক যুবকের হাতে কালো ধাগা থাকে, দেখেননি? কালো ধাগা আছে না? আপনার হয়তো ওই উদ্দেশ্যে কালো ধাগা বেঁধে রেখেছেন। আচ্ছা বলেন তো দেখি, এই জায়গাতে ব্যথা, মাথাতে ব্যথা, পায়ে ব্যথা ভালো করার মালিক কে? আল্লাহ। তা আপনার ছেলে যে বলছে এই কালো ধাগাটা ভালো করার মালিক, এখন আপনার ছেলে কোথায় যাবে? জি, জাহান্নামে। তো এই ছেলেটাকে আমি প্রতিদিন বলতে আসবো না, আপনি বলবেন? আমি তো প্রতিদিন আসতে পারি না। আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি, মুরব্বী সাহেব আপনাকে বলি, আহলে হাদিস এলাকা এই জন্যে যে শিরক আমাদের মধ্যে নেই এই কথা ভুল।
একটু আপনাকে দেখাচ্ছি শিরক আছে কিনা, একটু আপনাকে দেখাচ্ছি শিরক আছে কিনা। আপনার মেয়ের বাচ্চা হয়েছে সাগরদিঘি হসপিটালে, সাগরদিঘি হসপিটালে বাচ্চা হয়েছে, তো আপনার স্ত্রী মানে আপনার কন্যার মা ওই বাচ্চা ছেলেটার গায়ে এই হাতে অথবা বাম হাতে কালো ধাগা বেঁধে দিয়ে কপালে একটা চওড়া করে টিপ দিয়েছে। হ্যাঁ, থাকে না মনে হয় হাসপাতালে? থাকে না? থাকে। আচ্ছা, এবার আপনি বলেন আপনার নাতি বা পোতাটা যে আজকে সকালবেলা হলো, তো আজকে তাকে জিনে ধরে নিল? জি, আজকে তাকে জিনে নিয়ে নিল? কেন হাতে তাবিজ দিলেন? কেন হাতে কালো ধাগা পরালেন? কপালে এত চওড়া করে টিপ দিবেন কেন? আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? চালতা বাড়িতে অনেক যে ডাইনি আছে, ডাইনিতে যে আমার নাতিকে খেয়ে নিবে এই জন্য টিপ দিয়েছি। সাধারণত টিপ এই জন্য দেয় না, এই জন্য টিপ দেয়। একটু 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 এই যে টিপ দিলেন, এই যে কপালে এত চওড়া করে টিপ দিলেন, আচ্ছা বলেন তো দেখি এই কাজল তীর কালির কোনো ক্ষমতা আছে? ক্ষমতা না। একটু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমরা বাচ্চা ছেলে মেয়েকে সন্ধ্যার সময় বের করিও না বাড়ি থেকে। খুব মনোযোগ দেন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমরা বাচ্চা ছেলে মেয়েদেরকে সন্ধ্যার সময় বাড়ি থেকে বের করো না। শুধু বাচ্চা ছেলে মেয়ে নয়, কোন বড় পুরুষ নারী কেউ সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরোতে পাবে না। কেন? সন্ধ্যার সময় জিনেরা বের হয়, তখন যাকে ভালো লাগে, যার প্রতি তাদের পছন্দ হয়, তাকে তখন তারা গ্রহণ করে, তার শরীরের ভেতরে প্রবেশ করে। এই জন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বাচ্চা ছেলে মেয়েদেরকে বিশেষ করে সন্ধ্যার সময় বের করো না। একটু আমাদের নবী বললেন, যদি বাড়ি থেকে বের করতেই হয়, যদি বাড়ি থেকে বাচ্চা ছেলেদেরকে বের করতেই হয়, তাহলে তোমরা বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন ওয়া লাম্মা। এই দোয়া বলে ফুক দিয়ে বাচ্চা ছেলেকে আপনি বের করেন। এটা কার শিক্ষা? আল্লাহর শিক্ষা, নবীর মাধ্যমে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ছেলে মেয়ের গায়ে এইভাবে ফুক দিয়ে বের করতে বললেন। তো আমি আর আপনি রাসূলের দোয়াটাকে বাম দিকে লাথি মেরে ফেলে দিয়ে কপালে টিপ দিয়ে বের করলাম। টিপ দেওয়ার পরে এইভাবে থুতু দিচ্ছেন যেন কোনো নজর না লাগে, তাই না? কথা ভুল হচ্ছে মনে হয়। কথা ভুল হলে বলবেন, প্রথমেই বলেছি কথা ভুল না হলে আপনাকে ধরিয়ে দিবেন। কথা যদি ভুল হয় তবুও ধরিয়ে দিবেন, আর যদি বুঝতে পারেন তো হ্যাঁ বলবেন। একটু এই যে বাচ্চা ছেলেটার কপালে টিক দিলেন, এটা হচ্ছে শিরক। আপনি কপালে টিক দিলেন কেন? জি না, টিকের কোনো ক্ষমতা নেই, টিকলির কোনো ক্ষমতা নেই। সম্মানিত মা বাবা, আপনাকে অনুরোধ করে বলি, ছেলে মেয়ের কপালে ফুক দিতে শিখুন, ছেলে মেয়ের গায়ে ফুক দিতে শিখুন। আব্দুল করিম ভাই এই দোয়া মুখস্থ নেই, যেই দোয়া বললেন, আপনি অন্য কোনো পদ্ধতি বলে যান? জি, অন্য পদ্ধতি বলে যাচ্ছি। আয়াতুল কুরসি পাঠ করেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করেন, বাচ্চা ছেলের গায়ে ফুক দেন। কোন জিনের ক্ষমতা নেই তার গায়ে প্রবেশ করা, কোন বদ শয়তানের ক্ষমতা নেই তার গায়ে প্রবেশ করা, কোন জিনের ক্ষমতা নেই তার গায়ে প্রবেশ করা। আল্লাহ নবী যেটা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, রাসূল যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে। আমাদের আল্লাহ তাআলা বলছেন, ওমা তাকুমুর রাসূলু ফাকুদুহুম ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এই পৃথিবীর মানুষ, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আর নবী যা নিষেধ করেছেন তা লাথি মেরে বর্জন করে দাও। একটু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাচ্চা ছেলের গায়ে ফুক দিয়ে বের করতে হবে। যদি বের করায় লাগে, আপনি এখন বাচ্চা ছেলের গায়ে ফুক দেওয়া বাদ দিয়ে কপালে টিক দিলেন কেন? আপনি হুজুরের কথা গ্রহণ করলেন কেন? আপনার 3 নম্বর শ্রেণীর হুজুরের জন্য এই কালো ধাগা এখন পর্যন্ত চলছে। আপনার 3 নম্বর শ্রেণীর হুজুরের জন্য এই তাবিজের ব্যবসা এখন চলছে। এই 3 নম্বর শ্রেণীর হুজুরের জন্য আপনাদের গ্রামে তাবিজ কালো ধাগা এখন পর্যন্ত আছে, নেই? এখনো আছে। আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাই? একটু ওই বাক্যটা এবার এসেছে ঘুরে, যে বাক্যটা আপনার হুজুরের জন্য। একটু আমাদের আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ। পৃথিবীর মানুষ, যে ব্যক্তি শিরক করে মারা যাবে, একটু আপনার আমার দিকে এক খেলে তাকান, আমি আপনার উপকার করার জন্য এসেছি। একটু দেখেন, আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ শিরক করে মারা যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। ওয়াহুন নার, এবং তার থাকার জায়গা জাহান্নাম করে দিলাম। ওমা লিদ্দালিমিনা মিন আনসার, অত্যাচারীদের কোনো সহযোগিতা কিয়ামতের মাঠে
থাকবে না। এই যে ফিলিস্তিনবাসীর উপর এত অত্যাচার হচ্ছে, এই যে ওয়াকফ বিল পাস হলো, এই যে মুসলমানদের উপর কদিন পর থেকে অত্যাচার শুরু হবে বা চলতে আছে, এই অত্যাচারীদের জন্য কিয়ামতের মাঠে কোনো সহযোগিতা থাকবে না। একটু এই অত্যাচারের বিষয়কে বাম দিকে রেখে আমি আমার মূল বিষয়ে ফিরে আসছি। একটু আল্লাহ বললেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে যারা শিরক করে মারা যাবে তাদের উপর জান্নাত হারাম। আচ্ছা, জান্নাত হারাম করলেন কে? কে? আল্লাহ। আল্লাহ যদি জান্নাত হারাম করে দেয়, তাহলে পৃথিবীতে এমন কোন মায়ের বেটার ক্ষমতা আছে যে জান্নাত আর কিনে নিবে? পারবে? পারবে না। আচ্ছা আব্দুল করিম ভাই, আপনি যে এইভাবে আয়াতের অর্থ করছেন, তো আমাদের হুজুরেরা বলে না কেন? ও হুজুর যদি এখন আয়াতের তরজমা সঠিকভাবে করে তো মাল্লু যে বন্ধ হয়ে যাবে। বক্তব্য একেবারে হুবাহুব এইভাবেই চলছে। এই কৃষ্ণনগর নবদ্বীপ ধাম চেনেন আপনারা? নবদ্বীপ ধাম নদিয়া, এই নদিয়াতে বক্তব্য চলছে। তো এক পর্যায়ে শিরকের বক্তব্য রাখতে রাখতে তাবিজের কথা আসলো। তো তাবিজের কথা আসতে ওরা হানাফি মানুষ, ওরা হুজুর হুজুর বলে। তো আমার এটা আল্লাহর দয়া বলেন আর কি যে বলেন, আপনারা তো আহলে হাদিসেরা দাওয়াত দিয়েছেন, যখন এই দিকে উত্তর 24 দক্ষিণ 24 নদিয়ার দিকে চলে যায়, তখন প্রায় লোক যারা দাওয়াত দেয় তারা সব হানাফি মানুষ। আর তারা দাওয়াত দিয়েছে, আমি নিজেও জানি যে হানাফি, বিষয় দিয়েছে শিরক, তারা বিষয় নির্ধারণ করে দিয়েছিলেন। তো এক পর্যায়ে শিরকের কথা বলতে বলতে তাবিজের কথা আসতেই একটা যুবক ছেলে, আপনাদের মতো যুবক ছেলে উঠে গিয়ে বলছে, হুজুর থামেন, হুজুর আপনি যে বলছেন তাবিজ দেওয়া শিরক, তো আমাদের গ্রামের হুজুর যে তাবিজ দেয়, এই কথা একেবারে এইভাবে, তো কেন তাবিজ দেয় তোমাদের হুজুর? আমাদের হুজুর এই জন্য তাবিজ দেয় যে যার পুত্র সন্তান হয় না তাকে তাবিজ দেয়, এই তাবিজ নেওয়ার পর পুত্র সন্তান হয়। তো আমি তাকে তখন জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার হুজুর তাবিজ দিলে পুত্র সন্তান হয়? তো তিনি বলছেন হ্যাঁ। তো তোমার হুজুরের কটা পুত্র সন্তান গো একটু বলো তো? তো তিনি বলছেন আমার হুজুরের একটা পুত্র সন্তান নাই, 3টাই মেয়ে। কথা বুঝতে পারেননি? ওই ছেলেটা বুঝতে পারেনি তখনও কথা। ওকে আবার জিজ্ঞাসা করলাম, কথা বুঝনি মনে হয়, যেন আর একবার বলেন। তোমার হুজুর যদি তাবিজের মাধ্যমে পুত্র সন্তান নিয়ে নিতে পারে, তাহলে তোমার হুজুরের পুত্র সন্তান কোথায় গেল? তোমার হুজুরের ছেলে হলো না কেন? এই বক্তব্য রাখতে রাখতে তখন আর একজন উঠে গিয়ে বলছে, হুজুরের যদি বেটা প্রয়োজন না হয় নেবে। তার মানে কত বোকা মানুষ এখনো বসবাস করে পৃথিবীতে। ও বোঝাতে চাইছে যে তাবিজ হালাল, তাবিজের ব্যবস্থা চলবে। এইভাবে কথা, হুজুর যদি বেটা না হয়, বেটা না প্রয়োজন হয়, এই জন্য তিনি তাবিজ নেয়নি। আচ্ছা আপনারা কি মনে করেন হুজুর তাবিজে, হুজুর ছেলে দেওয়ার মালিক? ছেলে সন্তান, কন্যা সন্তান মালিক কে? কে? আল্লাহ। তো তাহলে ছেলে সন্তান কন্যা সন্তান মালিক দেওয়া যদি আল্লাহ হয়, তো কবজির ব্যথা ভালো করার মালিক কে? তো হাতে কালো ধাগা আছে কেন? পায়ে কালো ধাগা আছে কেন? ছেলের পায়ে কালো ধাগা আছে কেন? আবার বাচ্চা ছেলেটা গলাতে তাবিজ ঝুলছে কেন? আহলে হাদিস পরিবারের জন্মগ্রহণ করার পর আপনি শিরকের সাথে সম্পর্ক রাখবেন, কেমন আহলে হাদিস পরিচয় দেন? আহলে হাদিস পরিবারে জন্মগ্রহণ করার পর কেমন ভাবে আহলে হাদিসের সাথে সম্পর্ক রাখছেন? আপনি কেমন ভাবে আহলে হাদিস সালফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করছেন? একটু হয় না। একটু আপনি আমার দিকে তাকান। প্রথম বাক্যে একটা কথা বলছিলাম যে আপনার হুজুর যদি বলে দেয় যে শিরক করলে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবে, তাহলে হুজুরের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য হুজুর বলে না, নইলে হুজুর বলতে পারে না। হুজুরদের মধ্যে, হানাফি ভাইদের মধ্যে, মাঝাবি ভাইদের মধ্যে প্রায় লোক হাফেজ, এটা মেনে নিতে হবে। মাঝাবি ভাইদের মধ্যে প্রায় লোক হাফেজ, এটাই ঠিক। যদিও আহলে হাদিসদের মধ্যে ইদানিং হাফেজের সংখ্যা বেড়েছে, ইদানিং আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে হাফেজের সংখ্যা বেড়েছে, কিন্তু বেশি হাফেজ হচ্ছে ওই মাঝাবি ভাইদের মধ্যে। তারা কি কোরআন পড়তে পারে না? তারা কি কোরআনের অর্থ জানে না? সবাই জানে কোরআনের অর্থ, আবার হুজুরও জানে কোরআনের অর্থ, কিন্তু হুজুর বলে না। এই জন্যে আজকে যদি হুজুর বলে দেয় মাজারে তার চাদর চড়া শিরক, কালকে থেকে মাজারে চাদর দিতে কেউ আসবে না। এই জন্য নিষেধ করে না। কথা বুঝতে পারেননি? এই জন্য নিষেধ করে না। প্রায় আলেম জানে
প্রায় ইমাম সাহেব জানে এগুলো শিরক, এরপরে নিজের ব্যবসাকে টিকে রাখার জন্য এই আয়াতের তরজমা সঠিকভাবে করে না। একটু আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা যদি জান্নাত হারাম করে দেয়, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই যে জান্নাত কিনে নিতে পারে। এই দিকটাকে লক্ষ্য করে আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, কোনো প্রকার শিরকের সাথে লিপ্ত হবেন না, কোনো প্রকারের শিরকের সাথে লিপ্ত হবেন না, কোনো প্রকারের শিরকের সাথে লিপ্ত হবেন না। একটু আব্দুল করিম ভাই শিরকের সংজ্ঞাগুলো একটু বলে যান। আব্দুল করিম ভাই, কি কাজ করলে শিরক হবে একটু বলে যাবেন? জি, কি কাজ করলে শিরক হয় একটু দেখাচ্ছি। আপনার স্ত্রী একটা পেঁপে গাছ লাগিয়েছে, পেঁপে গাছ, তো পেঁপে গাছটাতে পেঁপে ধরে না, তো পাশে বাড়ির একটা মহিলা বলছে, হ্যাঁ রে রহিমা, তোর 6-7 মাস পিপিআর গাছটা লাগানো হলো, এখন পর্যন্ত পিপিআর ধরে না, তো তুই এক কাজ কর না, চামড়া জুতা বাঁধ, নাহলে পাইছে ঝুলা। দেখেননি থাকে গাছে ঝুলা? কি থাকে না? থাকে। তো তখন আপনার স্ত্রী রহিমা পাশে বাড়ির কন্যাটার কথা শুনে, মহিলার কথা শুনে ঠিকই চামড়ার জুতা আর পাইছে ঝুলিয়ে দিল। এটাই হচ্ছে শিরক। কথা বুঝতে পারেননি? এটাই হচ্ছে শিরক। আবারও বলি, শেখ এটা দেন তো, বোতলটা দেন, খাটাচ্ছে আপনাকে না? মনে হচ্ছে আমাদের গ্রামের লোকেরাই বলে, শুধু বলে এরকম ঘটনা ঘটে না? এটাই হচ্ছে শিরক। একটু আপনাকে দেখাই, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা মাঝে মাঝে বলতাম যে আম্মা দাঁত লড়ছে গো, দাঁত লড়ছে। তখন আমার আপনার আম্মা বলতো, বেটা দাঁতটা যখন উঠে যাবে তখন এঁদুরের খালে ফেলিস বেটা, তাহলে এঁদুরের মতো দাঁত বেরোবে। হয় এখনো চালতা বাড়িতে, যদি এঁদুরের খাল না পাস বেটা, তাহলে পুকুরে ফেলিস, মাছের মতো দাঁত বেরোবে। ঘটে না মনে হয়? দাঁত দেওয়ার মালিক কে? আল্লাহ। যেখানে ফেলবেন ফেলুন না কেন, দাঁত বেরোবেই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এগুলোই শিরক। কত প্রকারের যে শিরক আছে আমি আপনাকে কি দিয়ে বুঝাবো, কত প্রকারের যে শিরক আছে আমি আপনাকে কি দিয়ে বুঝাই। একটু আপনারা বাড়ি তৈরি করার সময় দেখতে পাবেন মাঝে মাঝে যে একটা খুঁটি পোতা আছে, খুঁটির আগালে ঝাড়ু, ঝাঁটা, জুতা, পাইচ্ছা টাঙানো আছে, থাকে। এটাই হচ্ছে শিরক, এটাই হচ্ছে শিরক। এগুলো টানতে পাবেন না। আপনি যদি ওটাই মনে করেন যে আমার বাড়িকে কেউ খারাপ করে দিবে, তো আল্লাহর উপর ভরসা রাখেন। আল্লাহকে বলেন, আল্লাহ বাড়ি করছে, আল্লাহ সঠিকভাবে করতে পারি। এই বাক্য কাকে বলবেন আগে? আল্লাহকে। তো ওই গাছে ওই বাঁশের আগালে বাঁধলেন কেন? এগুলো এগুলো হচ্ছে শিরক। আরো শিরকের দৃশ্য দেখাচ্ছি, আরো শিরক দেখাই। আপনি রাস্তাতে চলে যাচ্ছিলেন একটা ড্রাইভারের সাথে, তো গাড়িটা একটুর জন্যই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল, সামান্য থেকে সামান্যর জন্য। তখন আপনি বলছেন, ভাই তুই ছিলিস তাই বেঁচে গেলাম। বলি না আমরা? মনে হয় ড্রাইভার ভালোটা তাই আমরা বেঁচে গেলাম, এই বাক্য বলা হচ্ছে শিরক। নদীর মাঝি ভালো তাই নৌকাটা ডুবলো না, আমরা বেঁচে গেলাম, এই বাক্য বলা শিরক। হাজারো এরকম শিরকি বাক্য আছে, হাজারো শিরকি বাক্য আছে। তার একটি বাক্য হচ্ছে এই, কেউ যদি কবিরাজের কাছে গিয়ে হাত পরীক্ষা করে তাহলে সে শিরক করলো। কেউ যদি টিয়া পাখির মাধ্যমে হাত পরীক্ষা করে, ভাগ্য পরীক্ষা করে, তাহলে সে শিরক করলো। কেউ যদি কপাল থেকে ভাগ্য পরীক্ষা করে তাহলে সে শিরক করলো। কেউ যদি হাতের রাশি থেকে ভাগ্য পরীক্ষা করে তাহলে সে শিরক করলো। কেউ যদি মনে করেন রাতের বেলায় গাছ থেকে ফল ছিঁড়তে হয় না, রাতের বেলায় গাছ থেকে ফল পাড়তে হয় না, এরকম মন্তব্য করলে শিরক হয়। চালতাবাড়ির মানুষ রাতের বেলায় কি গাছ থেকে ফল পারে? পারে না। তার মানে আপনারা মনে করেন যে রাতের বেলায় গাছ থেকে ফল পারলে গাছ অভিশাপ দিবে, তাই না? রাতি কি আর সকালে কি, দুপুরে কি, সন্ধ্যায় কি আর ভোর রাত্রে কি, গাছের ফল যে কোনো সময় যে কোনো মুহূর্তে পারতে পারেন, এর কোনো সময় অসময় নেই, যখন খুশি ছিঁড়তে পারেন। আরো একটা নীতি মহিলাদের মাঝে পাওয়া যায়, তারা রাতের বেলায় ঝাড়ুগুলোকে তুলে বাইরে নিক্ষেপ করে না। তারা মনে করে এই নোংরাগুলো যদি বাইরে ফেলি তাহলে জিনের গায়ে পড়লে জিন আমাদেরকে অভিশাপ দিবে। এরকম নেই আকীদা? মনে হয় এরকম আকীদা থাকতে পারে, নাও থাকতে পারে। এটা আহলে হাদিস এলাকা। তো এই আকীদা কোথায় পাবেন? যখন মাযহাবী ভাইদের এলাকা চলে যাবেন, তারা সবাই জানে যে এটাই ঠিক, রাতের বেলায় নোংরা ফেলতে হয় না, রাতের বেলায় নোংরা কিছু ফেললে জিন আমাদেরকে অভিশাপ করবে। সম্মানিত তিনি ভাই বোন, এগুলো সব নোংরা আকীদা, এগুলো সব খারাপ আকীদা। এই আকীদা থেকে বিরত থাকবেন, এই আকীদা কখনো বিশ্বাস করবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। এরপর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ওয়াশরাকু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার আমি মুহাম্মদ বলবো ততবার কি বলবেন? বলছেন তো? যতবার শুনবেন নাম ততবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আমাদের আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা আশরাকু, তারাও যদি শিরক করত লা হাবিতানহুম মা কানু ইয়ামালুন, তাহলে আমি তাদের আমলগুলোকে নষ্ট করে দিতাম। তারা বলতে পূর্বের নবীগণ, তারা বলতে পূর্বের রাসূলগণ, তারা বলতে আদম আলাইহিস সালাম, তারা বলতে নূহ আলাইহিস সালাম, তারা বলতে ইব্রাহিম আলাইহিস সালাম, তারা বলতে ইসহাক, ইউনুস, ইউসুফ, ঈসা, যত নবী এসেছেন আল্লাহ রাসূলের পূর্বে রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে উল্লেখ করে আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা আশরাকু, তারা যদি শিরক করত লা হাবিতানহুম মা কানু ইয়ামালুন, তাহলে আমি তাদের আমলগুলোকে বাতিল করে দিতাম। একটু এইখানে থামেন, আরেকটা আয়াত বলে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনাকে যে ওহী নাজিল করা হয়েছে এই ওহী ঠিক ওই নবী রাসূলগণকে নাজিল করা হয়েছিল, পাঠানো হয়েছিল। সেই ওহী কি লাইন আশরাকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। একটু আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। আব্দুল করিম ভাই, আমাদের নবী কি তাহলে কি শিরক করেছেন? জি না, নাউজুবিল্লাহি মিন যালিক, আমাদের নবী শিরক করেননি। তো বললেন কেন? জাতিকে সতর্ক করার জন্য বললেন যে সারা পৃথিবীর নেতা, সারা পৃথিবীর নবী, নবীদের নবী, একাধিক সহিহ হাদিসে তিনি বলছেন আনা সাইয়্যিদ ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, আমি আদম সন্তানের নেতা, আমি আদম সন্তানের সর্দার, লা ফাখরা ফিহি। তো মনে করি না আমার এতে কোনো অহংকার আছে, আমার কোনো অহংকার নেই, আমি শুধু তোমাদেরকে বলে দিতে চাইছি আমি আদম সন্তানের সর্দার। এত বড় নবীকে আল্লাহ তাআলা বলছেন তুমি যদি শিরক করো তোমার আমল বাতিল হয়ে যাবে। এবার একটু বলি, আমাদের নবীর আমল যদি বাতিল হয়, যিনি সারা পৃথিবীর নবী, নবীদের নবী, একাধিক জায়গাতে আল্লাহ নবী বলছেন আমি আদমের সন্তান, আদম সন্তানের সর্দার, আমি আদম সন্তানের নেতা, লিডার, এত বড় নবীর আমল যদি শিরক করার কারণে বাতিল হয়ে যায়, আল্লাহ বুঝানোর জন্য বলছেন, তাহলে আপনার হুজুরের আমল টিকবে? হ্যাঁ, টিকবে? টিকবে না। আপনার হুজুর যত বড় জুব্বা পরে আসুক, যত বড় আলখাল্লা পরে আসুক, যত বড় 22 হাতের পাগড়ি পরে আসুক না কেন, হুজুর যদি মাজার পূজারী হয়, হুজুর যদি তাবিজের ব্যবসায়ী হয়, হুজুর যদি মাজার ব্যবসায়ী হয়, তাহলে হুজুর আমল বাতিল, হুজুর আমল বাতিল, হুজুর আমল বাতিল। একটা কেউ যদি শিরক করে তাহলে তার আমল বাতিল হয়ে যাবে, কথাই চূড়ান্ত। কেউ যদি শিরক করে মৃত্যুবরণ করেন তাহলে তার জন্য জান্নাত হারাম, এ কথাই চূড়ান্ত। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই বোন, আপনাকে আমি বোঝাতে পারছি কিনা বলতে পারি না, আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি, শিরকের বিষয়টি অতীব জটিল ও কঠিন, শিরকের বিষয়টি অতীব জটিল ও কঠিন। আপনি মনোযোগ সহকারে বক্তব্য শ্রবণ করেন। আমাদের নবীর আমল বাতিল যদি হয়ে যায়, আমরা তো তার তুলনায় কিছুই নই, আমরা তো তার নখের যোগ্যতা রাখি না, আমরা তো তার পায়ের যোগ্যতা রাখি না। এত বড় নবীর আমল আল্লাহ তাআলা বলেন তোমার শিরক করলে তোমার আমল বাতিল হয়ে যাবে। এই আয়াতকে সামনে রেখে জাতিকে বলতে চাচ্ছি, এই গ্রামের মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের পর থেকে শিরকের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের পর থেকে মাজারের ধারে কাছে যাব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাতে যদি তাবিজ থাকে তো তাবিজ ছিঁড়ে ফেলে দেবো ইনশাআল্লাহ, ছিঁড়বো ইনশাআল্লাহ। একটু আব্দুল করিম ভাই প্রমাণ দেন যে তাবিজ পড়তে হবে না, তাবিজ পড়লে শিরক হয়, প্রমাণ দিয়ে যাবেন। একটু প্রমাণ দিচ্ছি, দেখেন। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করে তাকে আল্লাহ কল্যাণ দান করেন না, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করে তাকে আল্লাহ কল্যাণ দান করেন না, আর যে কড়ি ব্যবহার করে তাকে আল্লাহ মঙ্গল দান করেন না। কড়ি চিনতে পারলেন? কড়ি চিনতে পারলেন? কড়ি, কড়ি চিনেন না? দেখাচ্ছি, চিনেন না? যখন পা হাত কেটে যায় তখন আপনার মা মাথার চুলকে ছিঁড়ে, মাথার চুলকে ছিঁড়ে পাক দিয়ে কড়িটার ভিতরে ভরে, সাদা দেখতে কড়িটা, দেখেছেন কিনা? ভুল হচ্ছে কথা। এই কড়িটা চুলকে ভরে আপনার পায়ে অথবা হাতে বেঁধে দেয়, এই জন্যে যে আপনার ওই জায়গাটা থেকে নজর লাগাতে পারবে না, আপনার আর ওই ঘাটা খারাপ হবে না, এই জন্য কড়ি দেয়। এই কড়ি যারা ব্যবহার করে তারা শিরক করলো, তারা শিরকি কাজকর্ম করলো। এই কড়ি যারা ব্যবহার করে তাদেরকে আল্লাহ মঙ্গল দান করবেন না, একটা হাদিস। আর একটা হাদিস বলে, দুইটা হাদিসের ব্যাখ্যা, এক
একসাথে হবে ইনশাআল্লাহ। উকবা ইবনে আমির জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটাও হাদিস। তিনি বলছেন আকবালা ইলাইহি রাহাতুন, আমাদের নবীর নিকটে 10টা লোকের একটা দল আসলো। একটু মনোযোগ দেন, এবার আপনি বুঝতে পারবেন তাবিজ পড়া যায় কি যায় না। আকবালা ইলাইহি রাহাতুন, আমাদের নবীর নিকটে 10টা মানুষের একটা দল আসলো। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের সাথে বায়াত করলেন, অত্যারাক্তা হাদা, একজনকে ছেড়ে দিলেন। একটু মনোযোগ দেন, 10টা লোকের একটা দল আসলো, আল্লাহ নবী 9 জনের সাথে বায়াত করলেন, অর্থাৎ মুসাফা করলেন, তাদের সাথে হাত মিলালেন, একজনকে ছেড়ে দিলেন। এই 9টা লোক আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবীর নিকটে এসে বললেন, আল্লাহর নবী ব্যাপারটা কি বুঝতে পারলাম না, আপনি যে আমাদের 9 জনের সাথে বায়াত করলেন আর এই লোকটাকে ছেড়ে দিলেন কেন? আল্লাহ নবী আপনি আমাদের 9 জনের সাথে বায়াত করলেন আর এই লোকটাকে ছেড়ে দিলেন, মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোর গলায় বলছেন, আরে বলো কি, আমি ওর সাথে বায়াত করবো মানে? যাও তোমরা দেখো তার হাতে বগলের উপরের তাবিজ বাঁধা আছে, যাও তোমরা তার জামা খুলে দেখো, তোমরা তার জুব্বা খুলে দেখো, তার জুব্বার ভেতরে হাতে এই বাহুতে তাবিজ বাঁধা আছে। সাহাবায়ে কেরামগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেন, লোকটাকে কাছে ফিরত আসলেন, লোকটাকে বললেন, এই তোমার হাতে কি তাবিজ আছে? তোমার হাতে কি তাবিজ আছে? তখন তিনি বললেন, নাম, জি হ্যাঁ আমার কাছে তাবিজ আছে। লোকটার কথা শুনে তাবিজ যখন বললেন যে হ্যাঁ আছে, তখন এই লোকগুলা বলে, তাবিজ খুলে ফেলো, তাবিজ ছিঁড়ে ফেলো, তাবিজ খুলে ফেলো। তখন ওই লোকটা ডান হাতটাকে বাম হাতের বগলের তল দিয়ে ভরে বাহুতে তাবিজটাকে খুলে ছিঁড়ে লাথি মেরে মাটিতে ফেলে দিলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে তার সাথে বায়াত করলেন। আল্লাহ নবী তাবিজ ছিঁড়ার পর বায়াত করলেন। আচ্ছা এবার বলেন তো দেখি তাবিজ পড়া যায় কি যায় না? জি, এতক্ষণ লোকটাতে তাবিজ তাই বায়াত করলেন না, তাবিজ যেমনই খুলে ফেললেন তারপরে আল্লাহ নবী বায়াত করলেন। তার মানে বোঝা যাচ্ছে মুশরিকের সাথে বায়াত করা যায় না, মুশরিককে সালাম দেওয়া যায় না। যারা তাবিজ ব্যবহার করে তারা মুশরিক, যারা তাবিজ ব্যবহার করে তারা মুশরিক, যারা মাজার পূজা করে তারা মুশরিক, যারা তাবিজ ব্যবহার করে তারা মুশরিক। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ রক্ষা করুন, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, তাবিজের ব্যবসা বন্ধ করুন। তাবিজ যদি হাতে পায়ে কালো ধাগা থাকে তাহলে এই যাবতীয় জিনিস খুলে ফেলে দেবো আজকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কি হয়েছে এটা একটু পরে বললে হবে না? আচ্ছা এটা একটু পরে একটু। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যারা তাবিজ ব্যবহার করে তাদের সাথে এইভাবে কথা বললেন না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার একটা হাদিস পেশ করি, একটু আপনি আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর নিকটে সব থেকে বড় পাপ কি একটু বলেন। আল্লাহ নবী গো, আল্লাহ তাআলার নিকটে সব থেকে বড় পাপের নাম কি, সব থেকে বড় পাপ কি? তখন তিনি বললেন, আনতাদউয়া খালাকা, আল্লাহর সাথে সব থেকে বড় পাপ করা হলো আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দেওয়া। একটু এই বাক্য বলার পর ওই সাহাবী চুপ থাকলেন না, আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সুম্মাইয়ুন, তারপরে কোনটি? আল্লাহ নবী তারপরে কি একটু বলেন। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাখাফাতা আইয়াতামা মাআক আনতাকতুলা ওয়ালাদাক, খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। একটু পৃথিবীর সবথেকে বড় পাপের নাম শিরক, পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ হচ্ছে খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা। যদিও অন্যান্য হাদিসে পাওয়া যায় পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। এই জায়গাতে আবারও আসছি, তার আগে জরুরি কথা, খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। একটু একটু যুবক ভাই আপনাকে বলি, আপনার অজান্তেই আপনার স্ত্রী পেটে বাচ্চা এসেছে, আপনার অজান্তেই আপনার স্ত্রী পেটে বাচ্চা এসেছে, আপনি বুঝতে পারেননি, আপনার স্ত্রীও বুঝতে পারেনি। 2 মাস 3 মাস যাওয়ার পর বুঝতে পেরেছেন পেট একটু উঁচু হয়েছে, হাইজ বন্ধ হয়েছে, তার মানে বোঝা গেছে বাচ্চা এসেছে। পরীক্ষা করে দেখা যাচ্ছে বাচ্চা এসেছে। তখন লোকের কাছে লজ্জার ঠেকানোর জন্যে আপনি বাচ্চা নিবেন না, এই জন্যে ওই ক্লিনিকে গিয়ে বাচ্চাকে নষ্ট করলেন, ওই ক্লিনিকে গিয়ে
ওষুধের মাধ্যমে বাচ্চাকে নষ্ট করলেন, বাচ্চাকে দুনিয়ার মুখ দেখতে দিলেন না কেন? আপনি বলছেন আমার তো 2টা সন্তান, আর একটা যদি হয়ে যায় তাহলে আমি খাওয়াবো কি, আর একটা যদি হয়ে যায় তাহলে তাকে পোশাক আশাক কিভাবে কিনে দেবো, আমার তো 2টা সন্তানকে টাকা পয়সা দিতে হিমশিম খেয়ে যাচ্ছি, আমার 2টা সন্তানকে টাকা দিতে হিমশিম খেয়ে যাচ্ছি, 3টা যদি হয়ে যায় তাকে কিভাবে লালন পালন করব। এই জন্য আপনি আর আপনার স্ত্রী সিদ্ধান্ত নিলেন যে ক্লিনিকে গিয়ে বাচ্চাটাকে হত্যা করতে হবে। একটু এবার আপনাকে আমি বলতে চাচ্ছি, ওই যে ক্লিনিকে গিয়ে বাচ্চাটাকে হত্যা করলেন, এই ক্লিনিকের বাচ্চাটা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে আমার পিতা মাতা, আল্লাহ এটাই আমার পিতা মাতা, এটাই আমার বাপ, এটাই আমার আম্মা, এরা আমাকে খাদ্যের ভয়ে নষ্ট করেছে আল্লাহ, এরা আমাকে খাদ্যের ভয়ে পৃথিবীর মুখ দেখতে দেয়নি আল্লাহ, তুমি এদেরকে শাস্তি দাও। তখন আল্লাহ তার কথা শুনে আপনাকে জাহান্নামে দিবেন। একটু এবার আপনাকে আমি বলি, আপনি খাদ্যের ভয় করলেন কেন? খাদ্য কি আপনি দেন না আল্লাহ দেয়? কে দেয়? আল্লাহ। তো আপনি কেন মনে করলেন যে 3টা ছেলে হয়ে গেলে, 4টা ছেলে মেয়ে হয়ে গেলে টাকা দিতে পারবো না, খাদ্য জড়ো করতে পারবো না? এই চিন্তা মাথাতে আসলো কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে যখন কেউ আসে তখন একটা রিজিক না খেয়ে সে মারা যাবে না। যতটুকু তার ভাগ্যে দানা আছে ততটুকু না খেয়ে সে মারা যাবে না। তো ওই বাচ্চা ছেলেটা যখন জন্ম নিত, নিশ্চিত তার রিজিকের ব্যবস্থা হতো, নিশ্চয়ই তার রিজিকের ব্যবস্থা হতো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিতেন। আপনি ধ্বংস করলেন কেন? নষ্ট করলেন কেন? সম্মানিত তিনি ভাই বোন, আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো? এই ছেলে মেয়ে আপনার বিপক্ষে চলে যাবেন। যাকে ক্লিনিকে নষ্ট করলেন, ওষুধের মাধ্যমে নষ্ট করলেন, রক্ত আকারে ফেলে দিলেন, এই ছেলে মেয়ে যদি হয়, এই ছেলে মেয়ে কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে চলে গিয়ে আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে বলবে, আল্লাহ এই আমার পিতা মাতা, এখন তাদেরকে শাস্তি দেন। এই পাপ যদি অজান্তে হয়ে গিয়ে থাকে, এই পাপ যদি অজান্তে হয়ে গিয়ে থাকে, তাহলে আজকে 2 রাকাত গভীর রাত্রে সালাত আদায় করেন। এখন রাত্রি 11:22 বাজে। গভীর রাত্রি মানে রাতের 3 ভাগের যখন 2 ভাগ শেষ হবে, রাতের 3 ভাগে যখন 2 ভাগ শেষ হবে, তখন 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে এক পর্যায়ে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ বুঝতে পারিনি মাবুদ যে বাচ্চা হত্যা করে এত বড় পাপ, আল্লাহ বুঝতে পারিনি আমার ছেলে মেয়ে আমার বিপক্ষে চলে যাবে, আল্লাহ তুমি তো দয়াবান, আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তোমার কাছে ভিক্ষে চাইছি মাবুদ, তুমি দয়া করে আমার পাপকে ক্ষমা করো। এইভাবে বলতে 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 যদি 2 চোখ দিয়ে একবার পানি বেরিয়ে যায়, তো এই পাপ ইনশাল্লাহ ক্ষমা হবে। ক্ষমা চাইতে পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ক্ষমা চাওয়া উচিত। যে কোনো পাপের জন্য ভিক্ষা চান, অজান্তে শিরক হয়ে গেছে, শিরকের পাপের জন্য ভিক্ষা চান, আল্লাহ শিরকের পাপও ক্ষমা করে দেন এহ জগতে, পরকালে আল্লাহ ক্ষমা করবেন না। শিরকের পাপ আল্লাহ এহ জগতে ক্ষমা করেন, পরজগতে পরকালে আল্লাহ ক্ষমা করেন না। একটু বিবেচনা করে চলাচল করিয়েন। একটু এরপরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ধ্বংসাত্মক পাপ রয়েছে 7টি। একটু আজকের আলোচনার সব অংশ ভুলে যান। যুবক ভাই একটু আপনি আমার দিকে তাকান, আজকের আলোচনার সব অংশটুকু ভুলে যান। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের অংশটুকু ভুলবেন না ইনশাআল্লাহ। মনে রাখার চেষ্টা করেন। আমাদের নবী সাহাবায়ে কেরামগণদেরকে বলছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা শোনো, ধ্বংসাত্মক পাপ রয়েছে 7টি। কল ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ 7টি ধ্বংসাত্মক পাপ বুঝতে পারলেন না, চিনতে পারলেন না। তখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী ওয়া মা হুন্না, এই 7টি পাপ কি কি একটু বলেন? আল্লাহ নবী এই 7টি পাপ কি কি একটু বলেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা পৃথিবীর সবথেকে ধ্বংসাত্মক বড় মারাত্মক অপরাধ। যে বক্তব্য এতক্ষণ থেকে দিয়ে যাচ্ছি, এই বক্তব্যকে এখানে বন্ধ রাখলাম। শিরকের মতো ধ্বংসাত্মক পাপের কথা এখন বন্ধ রেখে দ্বিতীয় বাক্যের ব্যাখ্যা, 2 অসিহির, জাদু করা ধ্বংসাত্মক পাপ। কেউ যদি জাদু করে তাহলে সে ধ্বংস হবেই, কেউ যদি জাদু করে তাহলে সে ধ্বংস হবে। একটু আব্দুল করিম ভাই, জাদু কি সত্য? জি হ্যাঁ, জাদু সত্য, জাদু করা মহাপাপ, জাদু সত্য, জাদু করা মহাপাপ, জাদু সত্য, জাদু করা মহাপাপ। আপনাকে জাদু সত্য কিনা বাস্তব দেখাচ্ছি। ওই যে মাঝে মাঝে দেখতে পান না, আম গাছ জাম গাছ মরে একেবারে সব পাতা গাছ পা শুকিয়ে গেছে, দেখতে পান না মাঝে মাঝে?
এই গাছটাতে এখন বান মারা হয়েছে। আব্দুল করিমের সব গাছেই কি থাকে কিনা? সব গাছে নয়, তবে যারা বান মারা জাদু শিখে তারা প্রথমত আগে গাছকে ট্রাই করে। আপনারা জানেন, গ্রামের মানুষ জানেন না মনে হয়, যারা বানের জাদু শিখে তারা প্রথমত গাছকে বান মারে। আব্দুল করিমের বান মারা কি আসলে সত্য? আমরা মায়েদের মুখে শুনেছিলাম, জি হ্যাঁ, বান মারা আসলে সত্য। জাদু হয় এ কথাই ঠিক, বান দিয়ে আপনাকে ধ্বংস করে দেবে কথাই ঠিক, জাদু করে আপনাকে শুকিয়ে 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 মেরে ফেলবে এটাই ঠিক, এটাই হলো জাদু। যারা জাদু করে তারা মহাপাপী, যারা জাদু করে তারা মহাপাপী। একটু যদি জাদু করে থাকেন কোন মানুষের উপরে, যদি জাদু করে থাকেন কোন মানুষের উপর, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, আজকে আলোচনা শোনার পর তার কাছে ভিক্ষা চান, তাকে গিয়ে বলেন, ভাইয়া আমি অজান্তে আপনার উপর জাদু করেছিলাম, এই জাদুর পাপ আপনি আমাকে ক্ষমা করেন। যেই লোকটার উপর জাদু করা হয়েছে ওই লোকটাই ক্ষমা করতে পারেন, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোন নবী, আল্লাহ কখনো এই পাপ ক্ষমা করিয়ে দিতে পারেন না। কোন নবী ওই পাপ ক্ষমা করিয়ে দিতে পারবেন না। কেন? পাপ দুই ভাগে বিভক্ত, এক আল্লাহর সাথে জড়িত পাপ, দুই মানুষের সাথে জড়িত পাপ। এক আল্লাহর সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে জড়িত পাপ হলো শিরক, আল্লাহর সাথে জড়িত পাপ হলো বেদাত, আল্লাহর সাথে জড়িত পাপ হলো সালাত আদায় করেননি, আল্লাহর সাথে জড়িত পাপ হলো বিড়ি সিগারেট পান করলেন, আল্লাহর সাথে জড়িত পাপ হলো সিয়াম পালন করেননি, আল্লাহর সাথে জড়িত পাপ হলো হারাম কাজকর্ম করেছেন। এগুলো সব কার সাথে জড়িত পাপ? আল্লাহর সাথে। আর মানুষের সাথে জড়িত পাপ হলো মানুষকে গালি দেওয়া, মানুষের সাথে জড়িত পাপ হলো মানুষের জমি জায়গা আত্মসাৎ করে নেওয়া, মানুষের সাথে জড়িত পাপ হলো কারো গাছের আম ছিঁড়ে পাড়া, মানুষের সাথে জড়িত পাপ হলো কারো গাছে লিচু চুরি করা, মানুষের সাথে জড়িত পাপ হলো কারো জমি থেকে টমেটো তুলে নেওয়া, ফসল তুলে নেওয়া। এগুলো কার সাথে জড়িত পাপ? মানুষের সাথে জড়িত পাপ। ঠিক তেমনই যদি কোনো মানুষের উপর আপনি জাদু করে থাকেন, এই পাপটাও মানুষের সাথে জড়িত। যার উপর জাদু করেছেন তার কাছে ভিক্ষা চাইতে হবে। সম্মানিত তিনি ভাই ও বোন, যে এই লোকটার উপর জাদু করা হয়েছে, এই লোকটা যদি ক্ষমা না করে, কিয়ামতের মাঠে ওই লোকটাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। এটাই হলো কিয়ামতের মাঠ। এই জন্য আমি আপনাকে মাঝে মাঝে বলি, কাউকে গালি দিবেন না। এই জন্য আমি আপনাকে মাঝে মাঝে বলি, কারণ আমি পরনিন্দা পরচর্চা করবেন না। এই জন্য আমি আপনাকে মাঝে মাঝে বলি, কারোর ব্যাপারে পরনিন্দা পরচর্চা করবেন না। কেন? যদি পরনিন্দা পরচর্চা করেন তাহলে কিয়ামতের মাঠে যত পরিমাণ নিন্দা করেছেন, যত পরিমাণ দুর্নাম করেছেন, তত পরিমাণ আব্দুর রহমানকে নেকি দিয়ে দিতে হবে। এই জন্য আমি বলে থাকি, কেউ যদি সালা বলে গালি দেয় তো বহুনু বলে বাড়ি চলে আসবেন। বাঁচার পথ আছে, বাঁচার পথ আছে। কেউ যদি এক জুতা এক থাপ্পড় মেরে দেয় তো তাকে আর এক থাপ্পড় মারার চেষ্টা করিয়েন না, বাড়ি চলে এসে আল্লাহকে বলেন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। আর যদি তাকেও গালি দেন, তাকেও যদি মারার চেষ্টা করেন, তো ওই লোকটা মেরে যে আপনার আমল মাথায় যে নেকি এসেছিল, এই নেকিটা এখন কি হয়ে যাবে? কেটে হয়ে যাবে, কথা কেটে যাবে। কথা বুঝতে পারলাম কি? একটু আমি আব্দুল করিম বিন আমান ইসলাম আপনাকে গালি দিলাম, তো আপনি আমার মুখ থেকে গালি শুনলেন, গালি শোনার পর আপনি আমাকে গালি দিলেন, এখন নাকি পেলেন? এখন নাকি থাকলো? এখন নাকি থাকলো না। আব্দুল করিমের গাল শোনার পর যদি সহ্য করে থেকে যেতেন, তাহলে আব্দুল করিমকে কিয়ামতের মাঠে নেকি বুঝিয়ে দিতে হতো আপনাকে। কত বুঝাতে পেরেছি কি? এই জন্য আমি আপনাকে অনুরোধ করে বলে থাকি যে কারোর পরনিন্দা পরচর্চা করবেন না। খুব ভয়াবহ জটিল কঠিন পাপ, তার নাম গীবত। খুব ভয়াবহ জটিল কঠিন পাপ, তার নাম গীবত। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, যদি কিয়ামতের মাঠে বাঁচতে চান তো এই পাপ থেকে বিরত থাকুন, জাদুবিদ্যা থেকে ফেরত আসুন, জাদুবিদ্যা থেকে ফেরত আসুন, এই পাপ থেকে বিরত থাকতে হবে। 2, 3 অকাতুলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করে তাদের ধ্বংস সুনিশ্চিত, তারা জাহান্নামে যাবে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে ঘোষণা করেছেন। 4 আকলুর রিবা, সুদ খাওয়া। এই বাক্যটা বলার জন্য আমি এতক্ষণ ধরে হাদিসটার অনুবাদ করে যাচ্ছি। এই বাক্যটা বলার জন্য এতক্ষণ ধরে হাদিসটার অনুবাদ করে যাচ্ছে। আকলুর রিবা, যারা সুদ খায় তারা ধ্বংস সুনিশ্চিত, যারা সুদ দেয় তারা ধ্বংস সুনিশ্চিত, যারা সুদ নেয় তারা ধ্বংস সুনিশ্চিত। আব্দুল করিম ভাই, আমরা সুদ খাই না, জি আমিও বুঝতে পারলাম যে সুদ খান না, কিন্তু বন্ধনের ব্যবস্থা চলে, চলে না? বন্ধনের ব্যবস্থা চলে, চলে। আব্দুল করিম ভাই, সুদ খাই না ঠিক আছে, বন্ধন করি, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন বন্ধনের ব্যবস্থা আলাদা
আর সুদের ব্যবসা আলাদা? জি। আপনি আমাকে 100 টাকা দিয়ে 2 দিন পর বললেন 110 টাকা নিব, আর যে লোকটা আপনাকে 1 লাখ টাকা দিল তিনি বললেন 1 বছরের মধ্যে আপনাকে 1,30,000 টাকা দিতে হবে। বন্ধনের এটাই তো নিয়ম মনে হয় নাকি? জি, বন্ধনের নিয়মটা হচ্ছে আমার এটাই যত সম্ভব নিয়ম। তো আপনি বন্ধন নিলেন, সুদ নিলেন না, আপনি মনে করলেন সুদের মতো জঘন্যতম অপরাধ থেকে বাঁচলাম, কিন্তু বন্ধন নিয়ে আপনি সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হলেন। সম্মানিত মুরব্বী সাহেব, সুদ আর বন্ধনে কোনো পার্থক্য নেই। সুদ আর বন্ধনের মতো জঘন্যতম অপরাধে সুদের আর এই অপরাধের মধ্যে কোনো পার্থক্য নেই। একটু আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনি বন্ধন নিলেন এটা মেনে নিলাম, বন্ধন নিলেন এটা মেনে নিলাম, কিন্তু আপনি আপনার স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন কেন? অবশ্যই চালতাবাড়ির মানুষেরা, মহিলারা বন্ধন নিতে যায় না মনে হয়, যায়? মহিলারাই যায় না, মানে জঙ্গিপুরের মতো সিস্টেম। জঙ্গিপুরের মতো সিস্টেম মানে গোটা পৃথিবীতে একটা লোকেরাই তো সিস্টেম চালু করছে, গ্রামে তো ওটাই থাকবে, তাই না? সব ইহুদিদের নীতি, সব খ্রিস্টানদের নীতি। একটু এবার আপনাকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের মতো জঘন্যতম অপরাধকে হারাম করলেন। এবার আপনাকে বলি, বন্ধন নিয়ে আপনি 2টা পাপ করেছেন। বন্ধন নিয়ে আপনি 2টা পাপ করেছেন। আব্দুল করিম বলেন, বন্ধনে কিভাবে 2টা পাপ করলাম? কিভাবে মানে বুঝতে পারেননি? বন্ধন নিয়ে সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়েছেন। বন্ধন আপনার স্ত্রীকে দিতে পাঠিয়ে আর একটা পাপে লিপ্ত হয়েছেন। কথা বুঝেননি? কথা বোঝা গেল কি না? না, বুঝতে পারেননি। বন্ধন নিয়ে কিসের মতো পাপে লিপ্ত হয়েছেন? সুদের মতো। আর ওই বন্ধন আপনি আপনার স্ত্রীকে দিতে পাঠিয়েছেন, তো আরেকটা পাপে লিপ্ত হলেন না? আর আপনার স্ত্রী যখন বন্ধন দিতে যাচ্ছে তখন কত সাজগুজ করে আতর সেন মেখে যাচ্ছে, আল্লাহু আকবার। আপনার সামনে যখন থাকছে তখন ওই ধান উষা কাপড় পরে থাকে। হ্যাঁ, ধান উষা কাপড় চিনেন না? ধান উষা কাপড় পরে থাকে, ওই পাক যে কাপড়টা পরে ছড়ায় ওই কাপড়টা আপনার সামনে পরে থাকে। আর যখনই শুনেছে আজকে বন্ধন দিতে যেতে হবে, তখন খুব সুন্দর পোশাক আশাক পরে গেল। একটু আপনাকে দেখাই, আপনার স্ত্রী এত সাজগুজ করলো কেন, কে ওটা, তার একটু দেখাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে রাস্তাতে খেলছিলাম ধুলাবালি নিয়ে। আমি আমার বান্ধবীদেরকে নিয়ে এই রাস্তাতে ধুলাবালিতে খেলছি, তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ডাকতে এলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের বড় কন্যা, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশাকে ডাকতেন। আয়েশা বললেন, আয়েশা চলো, এখন তোমাকে রাসূলের জন্য সাজানো হবে। আয়েশার নিজস্ব বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজস্ব বিবরণ পেশ করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে নিয়ে আসা হলো বাড়িতে, আমার হাত মুখ ধুয়ে দেওয়া হলো, আমাকে সুন্দর পোশাক আশাক পরানো হলো, আমাকে এখন সাজগুজ করিয়ে রাসূলের কাছে পাঠানো হবে। কেন? এখন আল্লাহর নবীর আর আয়েশার বাসুর রাত। কি রাত? কথা বুঝতে পারেননি? এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি রাত? বাসুর রাত। এখন তারা দুইজন একাত্রে রাত্রে থাকবেন। তো আয়েশা বলছেন, আমাকে স্বামীর কাছে পাঠানো হবে, তাই এত সুন্দর করে সাজানো হলো। আমাকে স্বামীর কাছে পাঠানো হবে, তাই এত সুন্দর করে সাজানো হলো। আমি আপনাকে এবার বলতে চাচ্ছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে সাজগুজ করলেন তার স্বামীর কাছে যাওয়ার জন্য। তো আপনার স্ত্রী এত সাজগুজ করে কার কাছে গেল গো? হ্যাঁ, আপনার স্ত্রী এত সাজগুজ করে বন্ধনওয়ালার কাছে গেল, ওটাও নাকি স্বামী, ওর কাছে গেল কেন? হায়া হয় না? একটুকু ইতস্তবোধ হয় না? একটুকু লজ্জাবোধ হয় না? একটুকু হায়া লাগে না? যারা আরে বেটা, আমি মোহরানা দিলাম, আমি 5,000 টাকা দিয়ে মোহরানা আদায় করে সাগর দিকে থেকে বিবাহ করে নিয়ে আসলাম, আমি সায়াবের কাপড় কিনে দিলাম, আমি শাকসবজি কিনে দিব, সব কিছু কিনে দেবো, আমি আর ধাক্কা মারবে বন্ধনওয়ালা? হ্যাঁ, খারাপ লাগে না বাপ বেটাকে? বাপ বেটা তোমার বন্ধন দিতে যাই, বেটা তোমারই স্ত্রী বন্ধন দিতে যায়। আমার স্ত্রী জানে কাপুরুষ সন্তান, তুমি কেমন করে বন্ধন নিতে পারলে? তোমাকে কে বললো ধনী হতে হবে তাড়াতাড়ি? তোমাকে কে বলেছে তাড়াতাড়ি বড় লোক হতে হবে? তোমাকে ধনী তাড়াতাড়ি হওয়া লাগবে না, তুমি প্রথমত সবজির ব্যবসা করো, তা না হলে তুমি
চকলেটের ব্যবস্থা করো। তা যদি না হয় তাহলে তুমি 1000 টাকা দিয়ে কাপড় কিনে এসে রাস্তাতে সাইকেল নিয়ে কাপড় বিক্রয় করো। আর 5টা মানুষ যেমন কাপড় বিক্রি করে বেড়াচ্ছেন। তোমাকে রাতারাতি কোটিপতি হতে হবে কে বললো? তোমাকে রাতারাতি কোটিপতি হতে হবে কে বললো? কেন তুমি বন্ধনের সুযোগ নিলে? কেন তুমি বন্ধনের ব্যবস্থা শুরু করলে? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই বোন, আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, কাল সকাল হতে হতে এই বন্ধন ত্যাগ করে মা বোনদেরকে নিষেধ করতে হবে ইনশাল্লাহ। আজকের পর থেকে আর মা বোনের বন্ধন বানার কাজে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ না যাবে? তারপরেও এরপরে যদি বন্ধন বানার কাজে আপনার স্ত্রী যায়, তাহলে আমি মনে করব আপনার পুরুষত্ব নেই। আমি মনে করি আপনার পুরুষত্ব নেই। পুরুষত্ব মানে আপনার ক্ষমতা নেই, আপনার স্ত্রী আপনার উপর ক্ষমতা চালায়। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো যে আপনার স্ত্রী পরপুরুষের সামনে যেতে পারে না? আপনার স্ত্রী আপনার নিজের ভাইয়ের সামনে প্রকাশ্যে যেতে পারে না। আপনার স্ত্রী আপনার নিজের ভাই, আপনার মায়ের পেটের ভাইয়ের সামনে প্রকাশ্যে যেতে পারে না। আর আপনার ওই স্ত্রী আতর সেন্ট মেখে নতুন চাদর পোশাক আশাক পরে ওই বন্ধনওয়ালার কাছে কেমন করে যেতে পারলো? আমি তো বুঝতে পারলাম না কেমন করে যেতে পারলো। সম্মানিত যুবক ভাই, তুমি আমাদের সমস্ত দিনী ভাইদেরকে এই বক্তব্য চলে এসছে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমার দিনী ভাই ও বোনদেরকে পর্দা সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনি আমার দিকে তাকান। ওই কাগজটা আমাকে মনে করিয়ে দিবেন। হ্যাঁ, মনে করিয়ে দিবেন না, আপনি বলে দিবেন নয়তো আপনি বলে দেবেন। একটু সম্মানিত তিনি ভাই বোন, একটু আপনারা আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 5 নম্বর হাদিসের অংশ হচ্ছে 4 নম্বর হাদিস বাক্যের অংশ হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া। একটু সুদের মতো জঘন্যতম অপরাধ আপনারা আমার থেকে ভালোভাবে জানেন, কেননা যুগ যুগ ধরে সুদের মতো জঘন্যতম অপরাধের হাদিস শুনে আসছেন। আজকে সেই হাদিসের দিকে আমি যেতে চাইছি না। 5 ওয়াকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের মাল ভক্ষণ করা, ইয়াতিমের মাল চুরি করে খাওয়া, ইয়াতিমের মাল ভক্ষণ করা। এই বাক্যটা বললে এবার কার গায়ে যে আগুন ধরবে আমি তো বুঝতে পারি না। এই বাক্যটা বললে কার গায়ে আগুন লাগবে আমি বুঝতে পারি না, এরপরও বলাই লাগবে, নইলে আপনি বুঝতে পারবেন না। ইয়াতিমদের মাল চুরি করে খাওয়া, ইয়াতিমদের মাল ভক্ষণ করে খাওয়া, বিধবা মিসকিনদের মাল ভক্ষণ করে খাওয়া, বিধবাদের কাপড় ভক্ষণ করে খাওয়া। একটু একটু ও মেম্বার সাহেব আপনাকে বলি, ও মেম্বার সাহেব আপনাকে বলি, একটু আপনি আমার দিকে লক্ষ্য করুন। আপনাকে বলি, এই যে ঈদের সময় কত যে কাপড় এসেছিল এই চালতা বাড়ির মহিলাদের জন্য, তার কিছু কাপড় মহিলাদেরকে দিয়েছে আর বেশিরভাগ কাপড় তার বাক্সে রেখেছে, তাই না? কথা ভুল হয়ে গেল, আমার কথা ভুল হয়েছে মনে হচ্ছে। আর একবার বলি, বুঝতে পারেননি। উপর থেকে মমতা খালা আদেশ করেছে যে চালতা বাড়ির যত বিধবা নারী আছে প্রত্যেকটা বিধবা নারীকে তুমি কাপড় দেওয়া এলে 500 পিস কাপড় নিয়ে যাও। তো এই মেম্বার সাহেব বলছে, রে আল্লাহ, 500 পিস কাপড় আমি গরিব মানুষকে দিয়ে দেবো? তো এক কাজ করি, 250 পিস রাখি আর 250 পিস বিলিয়ে দিই, তাও তো বলবে যে বিধবাদেরকে কাপড় দিয়েছে মেম্বার সাহেব। তো 250 পিস নিজের কাছে রেখে 250 পিস বিলিয়ে দিয়েছে। আচ্ছা, এবার মেম্বার সাহেবের অবস্থা কেমন হবে একটা হাদিস পেশ করে এখানে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হয়েছিল। ওই গোলামটার নাম ছিল মিদআম। লোকটার নাম কি ছিল? মিদআম। তো মিদআম লোকটা রাসূলের উটের পিঠের উপর থেকে হাউদা নামাচ্ছিলেন। হাউদা, এই হাউদাটা নামাতে নামাতে কোন দিক থেকে যে একটা তীর আসলো মিদামের গায়ে লাগলো, ফাকাতালাহু, মিদাম মৃত্যুবরণ করলেন। মিদাম সঙ্গে সঙ্গে মারা গেল। তো আশেপাশে বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরামগণ দাঁড়িয়ে আছেন। পাশে আছেন আবু বকর, পাশে আছেন ওমর, পাশে আছেন আলী, পাশে আছেন উসমান, আরো কত কত দামি দামি সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সবাই দাঁড়িয়ে আছেন। তো তারা নিজ নিজ আরবি ভাষাতে বলতে লাগলেন, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ, হানি আল্লাহুল জান্নাহ। মিদাম জান্নাতি মানুষ, মিদাম জান্নাতি ব্যক্তি, মিদাম জান্নাতে যাবে, এই কথা আমাদের নবীর কানে গেছে। একটু আপনি আমার দিকে দেখেন, এই কথা কার কানে গেছে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে। এই কথা যেমনই আল্লাহ রাসূলের কানে যাওয়া, আল্লাহ নবী ভেতর থেকে বেরিয়ে এসে বলছেন, কাল্লা, কখনো হে, কাল্লা, কখনো হে, আল্লাযী নাফসি বিয়াদি, এই পৃথিবীর মানুষ শোনো, সেই সত্তার কসম করে বলি যার হাতে মুহাম্মদের জান রয়েছে, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মদের জান রয়েছে, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জান্নাতে যাবে না, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে। কেন? খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে মিদাম একটা চাদর চুরি করেছিল। খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে মিদাম একটা চাদর আত্মসাৎ করেছিল। খাইবারের যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে মিদাম একটা চাদর আত্মসাৎ করেছিল। এই জন্য মিদাম জাহান্নামে যাবে। এই বক্তব্য রাসূলের যেমন দেওয়া, যে যা চুরি করেছিল সব নিয়ে এসে উপস্থিত। যে যা চুরি করেছেন, কেউ নিয়ে আসছেন জুতার ফিতা, কেউ নিয়ে আসছে চাদর, কেউ নিয়ে আসছে জুব্বা, কেউ নিয়ে আসছে তালোয়ার, যে যা চুরি করেছে সব রাসূলের কাছে নিয়ে এসে উপস্থিত। তো একটা লোক জুতার ফিতা চুরি করেছেন, ওই যে জুতার ফিতা পরে না, লেস, লেস বুঝতে পারলেন কি? জুতার ফিতা একটা লোক চুরি করে নিয়ে এসে, চুরি করেছিলেন। তো আল্লাহ নবী কাছে এসে বলছেন, আল্লাহ নবী এই দেখেন জুতার ফিতা আমি নিয়েছিলাম, এই নেন। তো আল্লাহ নবী একটা কথা ছিল যে, কি বলো? আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে? আল্লাহ নবী, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি জাহান্নামে যেতে হবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে বলছেন, শিরাকুন মিনান্নার ও শিরাকানে মিনান্নার। শোনো, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও জাহান্নামে যাবে, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে। জুতার ফিতার দাম কত গো? 10 টাকা, 30 টাকা, 50 টাকায় ধরেন দামিটা, 50 টাকাই হলো। তো আল্লাহ নবী বললেন, জুতার ফিতা চুরি করার কারণে জাহান্নামে যেতে হবে, জুতার ফিতা চুরি করার কারণে জাহান্নামে যেতে হবে। একটা জুতার ফিতা চুরি করার কারণে যদি জাহান্নামে যেতে হয়, মেম্বার সাহেব 250 পিস কাপড় চুরি করেছে, এখন মেম্বার সাহেব জান্নাতুল ফেরদাউস যাবে নাকি? হ্যাঁ, কথা বুঝতে পারেন না? মেম্বার সাহেব এখন জান্নাতুল ফেরদাউস যাবে। মেম্বার সাহেব টাকা চুরি করে হজে গেছে, হজে গিয়ে আল্লাহর কাছে বিশাল কান্নাকাটি। কাবার কালো গিল আপনাকে ধরে মাথা ঠুকচার বলছে, মাথা ঠুকচার বলছে, মাথা ঠুকে 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 রক্ত বের করে দিয়েছেন, মাথা ঠুকে ঠুকে রক্ত বের করে দিয়ে এক পর্যায়ে বলছেন, আল্লাহ, আমি চালতা বাড়ির লোকের কাপড় চুরি করেছি গো আল্লাহ, তুমি ক্ষমা করো। আল্লাহ, চালতা বাড়ির লোকের কাপড় চুরি করেছে, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ, চালতা বাড়ির বিধবা মহিলাদের কাপড় আমি আত্মসাৎ করেছি, আল্লাহ ক্ষমা করো। এইভাবে মেম্বার সাহেব আল্লাহকে ডাকছেন আর বলছেন, ডাকছেন আর বলছেন, ডাকছেন আর বলছেন। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও মেম্বার সাহেব, কাপড় যে আমার নয় গো, কাপড় যে চালতা বাড়ির বিধবা মহিলাদের। ক্ষমা যদি নিতে হয় তো পশ্চিমবঙ্গের সাগরদিঘি থানার চালতাবাড়ি গ্রামে ভিক্ষা চাইতে হবে। পৃথিবীর মহিলাদেরকে বলতে হবে, পৃথিবীর মানুষ তোমাদের কাপড় চুরি করেছিল, তোমরা ক্ষমা করো। শুনুন মেম্বার সাহেব, যদি এই পাপ ওই বিধবা নারীরা ক্ষমা করে তাহলে আমি আল্লাহ ক্ষমা করব, আর যদি বিধবা নারীরা ক্ষমা না করে তো আমি আল্লাহ পাপ ক্ষমা করব না। এবার হিসাব করে চলেন, কত কি চুরি করেছে? শুধু কি কাপড়? শুধু কি কাপড়? এই রাস্তাটা মনে হয় পিচের নাকি? রাস্তাটা পিচের, ঢালাই রাস্তা নাই মনে হয়। আচ্ছা, আশেপাশে আছে। উপর থেকে বললো যে ঢালাই রাস্তা 10 ইঞ্চি করে ঢালাই দিতে হবে, 10 ইঞ্চি। এখন মেম্বার সাহেব এসে 7 ইঞ্চি দিয়েছে। 5 ইঞ্চি আমার আরো তাহলে বেশি বলা হয়েছে না? 5 ইঞ্চি, 5 ইঞ্চি ঢালাই দিল। তো মেম্বার সাহেব এই 5 ইঞ্চি টাকা এখন কিভাবে বুঝাবেন জনগণকে গো? হ্যাঁ, জনগণকে এখন এই 5 ইঞ্চি টাকা কিভাবে বুঝাবেন? কথা কি আপনারা আমার বুঝতে পারছেন? জি, 5 ইঞ্চির টাকা যে বুঝাতে পারবেন না আপনি, কিয়ামতের মাঠে নাকি যে দিয়ে দিতে হবে। এই 5 ইঞ্চির নাকি যে দিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে, আপনাকে কোন বাক্য দিয়ে বুঝাবো আমি বুঝতে পারি না। যদি মেম্বার থাকেন, যদি দায়িত্বশীল থাকেন, শুধু কি মেম্বার, যারা জাল মাদ্রাসার দায়িত্বশীল তারাও যে টাকা চুরি করছে গো? হ্যাঁ, টাকা চুরি হয় না? যারা মসজিদের ক্যাশিয়ার তারাও যে বছর শেষে হিসাব দিতে পারে না। বছর শেষে হিসাব হচ্ছে 1 লাখ টাকা, তার কাছে আছে 50,000 টাকা। 50,000 টাকা তারা তার পকেটে খেয়ে তারা নিয়েছে। আচ্ছা বলেন এবার এদের হিসাব কি হবে? সম্মানিত দায়িত্বশীলগণ, আপনি আমার কথা খারাপ নিয়েন না। আমি আপনার ছেলের মতো, আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার দিনী ভাই। আপনি আমার কথা খারাপ নিয়েন না। আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনার কাছে অপমান হতেও আসিনি, আমি আপনার উপকারের জন্য এসেছি। আপনি বিশ্বাস করুন, আপনি
এই পাপ করে জান্নাত কেনার আশা করিয়েন না। যত জনগণের পাপ করেছেন, যত জনগণের কাছে টাকা চুরি করেছেন, যত জনগণের আত্মসাৎ করেছেন, টাকা পয়সা জামা কাপড় যাই হোক না কেন, এই সব জনগণের কাছে ভিক্ষা চাইবো আজকে থেকে ইনশাল্লাহ। যদি না পারেন ভিক্ষা চাইতে, সেটা আলাদা বিষয়। আপনি কিয়ামতের মাঠে জনগণকে নেকি দিবেন, কত নেকি আছে তখন বোঝা যাবে, কত পাপ আছে তখন বোঝা যাবে। যাই হোক, আমার সময় শেষ। আমি শেষ পর্যায়ে এসে একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই আজকে আমাদের মেন পয়েন্ট যেটা ছিল, গুরুত্বপূর্ণ যেটা আলোচনা ছিল, সেটা হচ্ছে শিরক। শিরকের ব্যাপারটা কতটুকু বুঝলেন আর কতটুকু আমি বোঝাতে পারলাম এটাও আমি বুঝতে পারি না। তবে আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি যে আজকের পর থেকে ইনশাল্লাহ কখনো কোনো সময় এক মুহূর্তের জন্য শিরকের ধারে কাছে যাব না ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। যদি কোনো বাচ্চা ছেলে মেয়ের হাতে কালো ধাগা, লাল ধাগা, সাদা ধাগা, তাবিজ থাকে, তো বাড়ি গিয়ে আগে ছিঁড়ে ফেলবো, তারপরে ঘুমানোর কাজ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সমস্ত দিন ভাই ও বোনদেরকে শিরক সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সমস্ত দিন ভাই ও বোনদেরকে আত্মসাৎ থেকে বিরত থাকার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সমস্ত দিন ভাই ও বোনদের সৎ আমলগুলোকে কবুল করে পাপগুলোকে ক্ষমা করে দাও, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যদি পরবর্তী থেকে মেলা মুক্ত জালসা করতে পারি, তার তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন।